গাট্টু চিংকি মিটস ফেভারিট ক্রিকেটার। বিকেল বেলা ছিল আর গাট্টু চিংকি বাবার সাথে বসে ক্রিকেট ম্যাচ দেখছিল। তখনই ডোরবেল বেজে ওঠে। মনে হচ্ছে গেটে কেউ এসেছে, এক্ষুনি গিয়ে দেখছি। উনি যেই দরজা খোলেন অমনি খুশি হয়ে যান, কারণ দরজায় ওনার ছোট ভাই মানে গাট্টু চিংকির বিজয় কাকু এসেছে। আরে বিজয়, এসো এসো, খুব ভালো লাগলো তোমায় দেখে। কাকু তুমি? গাট্টু চিংকি তখনই কাকুকে জড়িয়ে ধরে। হ্যালো গাট্টু চিংকি, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, টিভিতে ম্যাচ দিচ্ছে, আসুন একসঙ্গে দেখি। হ্যাঁ হ্যাঁ কাকু, চলো চলো, নাহলে মিস হয়ে যাবে। কি? আচ্ছা আচ্ছা চলো। তারপর কাকু বাবা গাট্টু চিংকি মিলে টিভি দেখতে লাগে। মা কাকুর জন্য টিফিন নিয়ে আসে আর বাবা আর কাকু পরস্পরের সাথে কথা বলতে লাগে। তো বলো বিজয়, আজ হঠাৎ করে এদিকে কি করে? আসলে দাদা, মুম্বাইতে তো ম্যাচ হচ্ছে, আর তুমি তো জানোই যে আমি স্পোর্টস ম্যানেজার, তাই আজকাল আমি এইখানেই, তো ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করে নিই। এটা খুব ভালো করেছো বিজয়, এই নাও চা খাও। তখনই কাকু দেখে যে গাট্টু চিংকি খুব মন দিয়ে ক্রিকেট খেলা দেখছে। আরে গাট্টু চিংকি, তোমরা কি সত্যিতে ক্রিকেট ম্যাচের বিষয়ে সব জানো? হ্যাঁ কাকু, আর কি, আমরা সব জানি। আর জানো কাকু, আগের বছর আমরা স্টেডিয়ামে খেলাও দেখতে গিয়েছিলাম, আর এবছর তো বাবা খুব বিজি না, তাই যেতে পারছি না আমরা। গাট্টু চিংকির এই কথা শুনে কাকু একটু চিন্তায় পড়ে যায়। তারপর গাট্টু চিংকিকে জিজ্ঞেস করে, আচ্ছা বাচ্চারা, বলো তো তোমাদের ফেভারিট ক্রিকেটার কে? গাট্টু চিংকি এক সেকেন্ডও ভাবে না আর কাকুকে বলে, আর কে? সুপার সুইফট বিরাট কোহলি স্যার। সাব্বাস বাচ্চারা, আমার মনে হয় আমার কাছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা কি কাকু? তাড়াতাড়ি বলো না কি। আরে বাচ্চারা, তাড়াহুড়োর কারণে আমি তোমাদের জন্য কোনো গিফট আনতে পারিনি, কিন্তু কাল আমি তোমাদের ম্যাচ দেখাতে স্টেডিয়ামে নিয়ে যাব। শুধু তা নয়, আমি বিরাট কোহলির সঙ্গেও তোমার দেখা করিয়ে দেব, কারণ আমার খুব চেনা জানা। যদি আমাদের ভাগ্য ভালো থাকলো, নিশ্চয়ই দেখা হবে ওনার সঙ্গে। কাকুর এই কথা শুনে গাট্টু চিংকির তো আনন্দের কোনো সীমাই থাকে না। কি সত্যিতে আমরা বিরাট কোহলি স্যারের সঙ্গে দেখা করব? আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না কাকু। মা বাবা, তোমরা শুনলে কাকু কি বলছে আমাদের? হ্যাঁ বাচ্চারা, তোমরা আসলে সত্যিতে খুব লাকি, কারণ সবাই ফেভারিট ক্রিকেটারের সঙ্গে দেখা করার সুযোগ পায় না। হ্যাঁ রে, সত্যি তোরা খুব লাকি আছিস। আচ্ছা বাচ্চারা, আমাকে এখন যেতে হবে, কিন্তু তোমরা কালকে 11টার সময় রেডি থেকো, আমি নিতে আসবো। এটা বলে কাকু সেখান থেকে চলে যায় আর গাট্টু চিংকি তখনই নিজের বন্ধুদের ফোন করে নিজের ঘরে ডেকে নেয়। কি সত্যি তোরা দুজন বিরাট কোহলির সঙ্গে দেখা করবি গাট্টু চিংকি? হ্যাঁ গুড্ডি, সত্যিতে আমাদের কাকু এখানে স্পোর্টস ম্যানেজার না, তাই অনেক লোককে চেনেন। গাট্টু চিংকি, তাহলে তুমি বিরাট কোহলি স্যারকে আমাদের সবার হ্যালো বলো, আর আমাদের জন্য ওনার অটোগ্রাফ নিয়ে এসো। ওকে বান্টি, আমরা চেষ্টা করব। আর গাট্টু চিংকি, তোমরা ওনাদের সঙ্গে ফটো তোলার ব্যাপারে একদম ভুলবে না। হ্যাঁ হ্যাঁ হরি। চিংকি, তোমার মনে আছে যখন আমরা লাস্ট টাইম স্টেডিয়াম গেছিলাম, তখন আমরা জার্সি নিয়েছিলাম বিরাট কোহলি স্যারের, আমরা কালকে সেটাই পরে যেতে পারি। ওয়াও গাট্টু, দারুণ আইডিয়া। যাই, আমি মাকে গিয়ে বলি যেন আমাদের সেই জার্সিটা মা বের করে রাখে। কিন্তু মা তো আগের থেকেই ওদের কথা সব শুনতে পাচ্ছিল, তো মা জোরে বলে, আমি শুনে নিয়েছি গাট্টু চিংকি, এখনই বের করে রাখছি। থ্যাঙ্কস ইউ, মা। তো কথা বলে গাট্টু চিংকির বন্ধুরা নিজেদের বাড়ি চলে যায়। তারপর রাত হয়ে যায়, কিন্তু গাট্টু চিংকির তো যেন ঘুমই আসছিল না। তবু ওরা কোনো মতে ঘুমানোর চেষ্টা করে। পরের দিন সকালে কাকু আসার আগেই ওরা নিজের বিরাট কোহলির জার্সি পরে রেডি ছিল। তখনই বাইরে কাকু নিজের গাড়ি করে আসে আর হর্ন বাজিয়ে গাট্টু চিংকিকে ডাকে, গাট্টু চিংকি, তাড়াতাড়ি এসো। কাকু এসে গেছে। আরে বাহ, তোমাদের জার্সিটা তো খুব ভালো,
বিরাট স্যারেরও এটা খুব ভালো লাগবে। আজ তো খুব মজা আসবে। তাহলে লেটস গো কাকু, আমি অপেক্ষা করতে পারছি না। তারপর কাকু কার ড্রাইভ করে সোজা স্টেডিয়ামে নিয়ে আসে গাড়ি, আর ওদেরকে ভেতরে নিয়ে যায় স্টেডিয়ামে। ম্যাচ শুরু হয়ে গিয়েছিল। গাট্টু চিংকিও ম্যাচ দেখতে শুরু করে। ম্যাচ শুরু হয়ে গেছে। চিঙ্কি ওইটা দেখো, বিরাট স্যার কত ছোট দেখাচ্ছে। আমি তো শুধু ম্যাচ শেষ হওয়ার পরে ওনাকে সামনে সামনে দেখার জন্য অপেক্ষা করছি। আমি তো খুব নার্ভাস হচ্ছি চিঙ্কি, কে জানে ওনাকে কি বলবো। আরে সবার আগে তুই গিয়ে হ্যালো বলিস। হ্যাঁ ঠিক আছে চিঙ্কি। আর গাট্টু চিংকির এক্সাইটমেন্ট দেখে কাকুরও খুব ভালো লাগছিল। আর দেখতে দেখতে ম্যাচও শেষ হয়ে আসে। আর এবার সময় ছিল ক্রিকেট রাজার সাথে দেখা করার। কাকু গাট্টু চিংকিকে নিয়ে অটোগ্রাফ সাইন এরিয়ায় যায়, যেখানে বিরাট কোহলি আগের থেকে রিপোর্টারদের সাথে দাঁড়িয়েছিল। হ্যালো স্যার, এরা হলো গাট্টু চিংকি, এরা আপনার অনেক বড় ফ্যান। হ্যালো স্যার। গাট্টু যখন বিরাট কোহলির সাথে হাত মেলাতে যায় তো ও হ্যান্ডশেক করতে লাগে। হ্যালো গাট্টু। হ্যালো স্যার, আমিও আপনার অনেক বড় ফ্যান। হ্যালো চিঙ্কি। বাচ্চারা, তোমরা কি ক্রিকেট সত্যিতে খুব ভালোবাসো? হ্যাঁ স্যার, আমাদের খুব ভালো লাগে। আর আমরা এর ব্যাপারে সব জানি, বাবা শিখিয়েছে তো আমাদেরকে। আরে বাহ, তাহলে তো তোমরাও আগে গিয়ে আমার মতন ভালো একটা ক্রিকেটার হতে পারো। ব্যাস একটু কষ্ট করতে হবে। কি সত্যিতে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আর হ্যাঁ, আমাদের বন্ধু গুড্ডি হারি বন্টিও আপনাকে হ্যালো বলেছে। ওরাও আপনার খুব বড় ফ্যান। ওনাদেরও আমার হ্যালো। আচ্ছা, তোমরা অটোগ্রাফ নেবে না নাকি? নেওয়ার আছে স্যার। আপনি কি আমাদের এই জার্সিতে অটোগ্রাফ দেবেন? আমরা এটা সাবধানে রেখে দেব। নিশ্চয়ই গাট্টু, এসো। তারপর বিরাট কোহলি গাট্টু চিংকির জার্সিতে সই করে দেয়। আর কাকু গাট্টু চিংকির বিরাট কোহলির সাথে ছবিও ক্লিক করে। ওখানে থাকা রিপোর্টাররাও গাট্টু চিংকির ছবি ক্লিক করে। বাচ্চারা, তোমাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। আর তোমরা খুব চেষ্টা করো আর অনেক ফেমাস হও, কারণ একদিন তোমার সঙ্গে দেখা করতে পারি আর তোমাদের অটোগ্রাফ নিই। ওকে? গাট্টু চিংকির বিরাট কোহলির এই কথা খুব ভালো লাগে। ওকে স্যার। স্যার নয় বাচ্চারা, বন্ধু। বাই বাই বন্ধু। এটা বলে বিরাট কোহলি সেখান থেকে চলে যায়। আর গাট্টু চিংকিও কাকুর সাথে স্টেডিয়াম থেকে বেরিয়ে আসে। আমার তো বিশ্বাসই হচ্ছে না চিঙ্কি, বিরাট স্যার আমাদের বন্ধু। হ্যাঁ রে গাট্টু, উনি আমাদের অটোগ্রাফ দিলেন, ফটো ক্লিকস করলেন। উনি কি ভালো রে গাট্টু। হ্যাঁ চিঙ্কি, আমি তো ওয়েটই করতে পারছি না। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাবা মা আর সব বন্ধুদেরকে সব বলার আছে। হ্যাঁ রে গাট্টু, কিন্তু তার আগে তো কাকুকে থ্যাংক ইউ বলতে হবে, কারণ ওনার জন্যই এটা সম্ভব হয়েছে। তো গাট্টু চিংকি একসাথে বলে, Thank you, so much, কাকু। কাকু। ওয়েলকাম বাচ্চারা, চলো এখন বাড়ি যাই, বাবা মা ওয়েট করছে হবে। তারপর গাট্টু চিংকি ঘরে ফিরে আসে আর সবাইকে বিরাট কোহলির সাথে দেখা হওয়ার গল্প শোনায়। ফুটবল টুর্নামেন্ট। সকাল থেকে স্কুলে বেশ এক্সাইটমেন্টের আবহাওয়া ছিল, কারণ প্রিন্সিপাল স্যার একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করবে আজকে। খুব খুশি হয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই বছরের ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট আমাদের স্কুলে অর্গানাইজ হবে। সব বাচ্চারা এটা শুনে তালি বাজিয়ে ওঠে, আর গাট্টু চিংকিও এটা শুনে খুশি হয়ে ওঠে। স্পোর্টস টিচার মিস্টার খুরানা আর আমি ডিসাইড করেছি যে এই ফুটবল টুর্নামেন্টে আমাদের টিমের ক্যাপ্টেন গাট্টু হবে। আমার পুরো বিশ্বাস এই বছর আমাদের টিমই ট্রফি জিতবে। অল দি বেস্ট বাচ্চারা। অডিটোরিয়াম থেকে বেরিয়ে এসে সব বাচ্চারা গাট্টুকে ক্যাপ্টেন হওয়ার কংগ্রাচুলেশন জানায়। টিম মেম্বার্সের পুরো নাম যখন আসে তাতে চিংকিরও নাম থাকে। খুরানা স্যার আগেও বলেছিল চিঙ্কির মাথা খুব শার্প, তাই টিমে তোমাকে সিলেক্ট করা হয়েছে ম্যাচের স্ট্র্যাটেজি আর প্ল্যানিং এর জন্য। কংগ্রাচুলেশন চিঙ্কি। থ্যাংক ইউ গাট্টু। এইবার টুর্নামেন্ট জিততে আমরা কোনো চেষ্টার কমি রাখবো না। হ্যাঁ চিঙ্কি, লাস্ট ইয়ার সেন্ট জোসেফ কনভেন্ট ফাইনালে চিটিং করে ম্যাচ জিতে গেছিল। এবারে আমরা মন প্রাণ দিয়ে দেব ট্রফি জেতার জন্যে।
টুর্নামেন্ট শুরু হতে এখনো 2 সপ্তাহ বাকি। আর গাট্টু, চিঙ্কি আর ওদের টিম মেম্বার্স ডেলি 2 ঘন্টা প্র্যাকটিস করত। গাট্টু তার টিম মেম্বার্সদের তাদের স্কিল হিসেবে ফরওয়ার্ড, ডিফেন্স আর মিডফিল্ডের রুল বলে দেয়। এদিকে চিঙ্কি তো ফিফা ওয়ার্ল্ড কাপ আর ইংলিশ প্রিমিয়ার লিগের স্পেশাল ম্যাচগুলোর লিস্টও বানিয়ে ফেলে। আর সেই ম্যাচগুলো দেখে দেখে গাট্টু চিঙ্কি টিমের প্ল্যানিংও করত। এই মেসির গোলটা দেখ গাট্টু, ও একাই 5টা প্লেয়ারকে ডজ করে গোল করেছিল। তোকেও তাই সেরকম ড্রিবলিং প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ চিঙ্কি, এই মুভটা তো দারুণ ছিল। আর এইভাবে প্র্যাকটিস করতে করতে 2 সপ্তাহ কেটে যায়। আর টুর্নামেন্ট ওপেনিং এর ডেও চলে আসে। গাট্টু, চিঙ্কি আর ওদের টিম মেম্বার্স মাঠে চলে আসে। আমাদের টিম জার্সি টুর্নামেন্টের সবথেকে অ্যাট্রাকটিভ জার্সি। হ্যাঁ চিঙ্কি, এইটা পড়াতে খুব উৎসাহ মনে হচ্ছে। স্কুল স্টেডিয়াম দর্শকে ছেয়ে ছিল। তখনই মাইকে অ্যানাউন্সার বলে, এই বছর টুর্নামেন্টে 8টা টিম আছে, যারা নকআউট ফরম্যাটে একে অপরের সঙ্গে ম্যাচ খেলবে। জিতে থাকা টিম নেক্সট রাউন্ডে যাবে, হেরে থাকা টিম টুর্নামেন্ট থেকে বাইরে হবে। এটা শুনে চিঙ্কির পাশে দাঁড়িয়ে থাকা রাজু চিঙ্কিকে বলে, মানে আমরা একটাও ম্যাচ হারতে পারবো না? হ্যাঁ রাজু, চ্যাম্পিয়ন হতে গেলে আমাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। আর তারপর শুরু হয় টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ, যেখানে গাট্টু চিঙ্কির টিম উডক্রাফট ইন্টারন্যাশনাল টিমের প্রতিদ্বন্দ্বী ছিল। ম্যাচের প্রথম 10 মিনিটে উডক্রাফট একটা গোল করে দেয়। তারপর গাট্টু গোল করার খুব চেষ্টা করে, কিন্তু উডক্রাফটের ডিফেন্স খুব স্ট্রং ছিল। গাট্টু খুব চিন্তায় পড়ে যায়। এদের ডিফেন্স আমি কি করে ব্রেক করব? আর হাফ টাইমের আগে উডক্রাফট আরেকটা গোল করে দেয় আর 2-0 লিড হয়ে যায়। গাট্টু টিমমেটস ধীরে ধীরে নিরাশ হতে লাগে। আরে আমরা তো 2টো গোল পেছনে, মনে হয় প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে বের হয়ে যাব। তখনই চিঙ্কি সব টিম মেম্বারসদের বলে, কাম অন গাইস, আমাদের নিরাশ হওয়া উচিত নয়। আমি নোটিস করেছি যে উডক্রাফটের দলের লোকেরা আমাদের থেকে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। এখন সেকেন্ড হাফে প্রথমে আমরা ওদের গোলে অ্যাটাক করব না, শুধু বলের পজিশন আমাদের কাছে রাখবো আর ওদেরকে দৌড় করাবো। একদম ঠিক। আর 15 থেকে 20 মিনিটের পর ওরা যখন হাঁপিয়ে যাবে তখন আমরা অ্যাটাকিং মুভ নেব। গাট্টু চিঙ্কির এই প্ল্যান একদম সফল হয়। উডক্রাফটের টিম মেম্বাররা আর 15-20 মিনিট খেলার পরই হাঁপাতে লাগে। আর গাট্টু চোখের নিমিষেই একটা দারুণ গোল করে। আর গাট্টুর সেই গোল করতেই টিম মেম্বাররা খুব উল্লাসিত হয়ে পড়ে। বান্টিও আরেকটা গোল করে স্কোর 2-2 করে দেয়। শাবাশ বান্টি। ম্যাচের শেষ মিনিটে গাট্টু উডক্রাফটের গোলের খুব কাছে গিয়ে চিঙ্কিকে বল পাস করে, আর চিঙ্কিও 3য় গোল করে দেয়। ওয়াও চিঙ্কি, গোলটা তো দারুণ ছিল। আর রেফারির বাঁশি বাজাতে খেলা শেষ হয়ে যায়। আর গাট্টুর টিম 3-2 ম্যাচ জিতেও যায়। আর অন্যদিকে সেন্ট জোসেফ কনভেন্ট তাদের ম্যাচ 4-0 গোলে জিতে নিয়েছে আর সেমিফাইনালে উঠে গেছে। প্রথম সেমিফাইনালে সেন্ট জোসেফ একদম সেমিফাইনালিস্টের মতো খেলা দেখায় আর বসন্ত ভ্যালিকে 7-0 বিশাল মার্জিনে হারিয়ে দেয়। সেন্ট জোসেফের ক্যাপ্টেন আর কোচের মধ্যে বেশ অ্যারোগেন্স ছিল। প্রেজেন্ট সেরিমনিতেই সেন্ট জোসেফের ক্যাপ্টেন বিক্রান্ত বলে, ট্রফি তো এবারে আমরাই জিতবো, কোনো টিম আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। বিক্রান্তের এই অ্যারোগেন্ট স্টেটমেন্ট শুনে গাট্টুর খুব রাগ হয়। এই বিক্রান্তের অভিমান ভাঙতেই হবে। প্রথম সেমিফাইনালে আগে আমরা শঙ্কর বিদ্যাসারণকে হারাই, তো ফাইনালি আমরা বিক্রান্ত আর সেন্ট জোসেফকে শিক্ষা দিতে পারবো। তারপর শুরু হয় সেমিফাইনাল। গাট্টুর টিম আর শঙ্কর বিদ্যাশ্রমের টিম। শঙ্কর বিদ্যাশ্রমের প্লেয়ার বেশ রাফ গেম খেলে, তাই ইচ্ছাকৃতভাবেই গাট্টু চিঙ্কির টিম মেম্বারদের আহত করছিল। গাট্টু, এরা তো বলের জায়গাতে আমাদের পায়েতে কিক করছে। হ্যাঁ বান্টি, আমিও দেখলাম এদের ফাউল গেম। গাট্টু ক্যাপ্টেন হওয়ার দরুন রেফারির কাছে অভিযোগ করে। আর পরের বার যখন শঙ্কর বিদ্যাশ্রমের ক্যাপ্টেন রাজুকে ফেলে, তো রেফারি ওকে ইয়েলো কার্ড দেখিয়ে দেয়। হাফ টাইমের স্কোর 1-1 ছিল, কিন্তু হাফ টাইমের পরে বিদ্যাশ্রমের গেম আরো রাফ হয়ে যায় আর ওদের ক্যাপ্টেন ফাউল করে গাট্টুর পায়ে আহত করে দেয়। গাট্টু মাটিতে গড়িয়ে পড়ে। সেটা দেখে চিঙ্কি দৌড়ে যায়। গাট্টু, জোরে লাগেনি তো? না না চিঙ্কি, চিন্তা করো না। কিন্তু আঘাত গভীর ছিল আর রেফারি শঙ্কর বিদ্যাশ্রমের ক্যাপ্টেনকে রেড কার্ড দেখিয়ে গেম থেকে বাইরে করে দেয়। গাট্টু বেশ কষ্ট করে ওঠে
আর ধীরে ধীরে চলছিল। গাট্টু, তুমি বাইরে আরাম করে বসো, এই অবস্থায় খেলো না। না না বান্টি, এটা সময় আমাদের ম্যাচ জেতার। ওদের ক্যাপ্টেনকে রেড কার্ড দেওয়া হয়েছে। এখন ওরা শুধু 10টা প্লেয়ার। এই ম্যাচটা জেতার পরেই আমি বিশ্রাম করব। গাট্টু ব্যথা সহ্য করেও দারুণ খেলা দেখায় আর একটা গোল করে নিজের টিমকে 2-1 মার্জিনে জিতিয়ে দেয়। কিন্তু ওর ব্যথা গভীর ছিল আর প্রিন্সিপাল স্যার চাইছিল না যে ফাইনালি ওর ব্যথা আরো গাঢ় হোক। গাট্টু, তুমি ফাইনাল ম্যাচ স্কিপ করে দাও। এই আঘাতটা আরো বড় হলে খুব বিপদ হয়ে যাবে। আমি ঠিক আছি স্যার, আমি শুধু এখন ট্রফি দেখতে পাচ্ছি আর আমাদের স্কুলের জন্য যেরম হোক করে আমি ওটা জিতবো। পরের দিন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। মা বাবাও গাট্টু চিংকিকে এনকারেজ করার জন্য গ্যালারিতে চলে আসে। ম্যাচ শুরু হয়েছিল, 15 মিনিট হয়ে গেছে আর দুদিক থেকেই বেশ অ্যাটাকিং মুভস চলতে লাগে, কিন্তু এখনো পর্যন্ত কোনো টিমই গোল করেনি। সেন্ট জোসেফের কোচ টিমের ক্যাপ্টেন বিক্রান্তকে বলে, ওদের টিমের মেইন প্লেয়ার হলো গাট্টু। তুমি দুটো প্লেয়ারকে বলে দাও গাট্টুর আশেপাশে যেন থাকে, ওকে কোনো মুভ করতে দিও না যেন। আর বিক্রান্ত ঠিক তাই করে। সবসময় দুটো প্লেয়ারকে গাট্টুর পাশে রাখে, এতে গাট্টুর কোনো মুভ করাই অসম্ভব হয়ে পড়ে। চিঙ্কি, সেন্ট জোসেফের দুটো প্লেয়ার গাট্টুকে ঘিরে রেখেছে। হ্যাঁ রাজু, আমাদের কোনো আইডিয়া বের করতে হবে। হাফ টাইম অবধি স্কোর 0-0 থাকে, কিন্তু হাফ টাইমের পরেই সেন্ট জোসেফের একটা প্লেয়ার লেফট সাইড থেকে সারপ্রাইজ মুভ করে আর ওদের ক্যাপ্টেন বিক্রান্ত একটা গোল করে 1-0 লিড নিয়ে নেয়। বলেছিলাম না এই বছরের ট্রফি আমরা জিতবো। সময় দৌড়ে যাচ্ছিল, কিন্তু গাট্টুর টিম গোল করার কোনো চান্সই পাচ্ছিল না। চিঙ্কি, সেন্ট জোসেফের টিম নেগেটিভ প্র্যাকটিসে নেমে পড়েছে। হ্যাঁ, এখন ওরা নিজেদের মধ্যেই বল পাস করে টাইম ওয়েস্ট করছে। আমাদের জন্য ভালো, ওদের লিড সবসময় একটা গোলেরই থাকবে। আমি শুধু একটা সুযোগ পেয়ে যাই একটা ইকুয়ালাইজার গোল দেওয়ার। এখন ম্যাচ শেষ হতে শুধু 5 মিনিট বাকি আর গাট্টুর টিম এখনো গোল করার কোনো চান্স পায়নি। গাট্টু, ওই মেসির ভিডিওটা মনে আছে যে একবারই ও 5 জনকে ডজ করে গোল করেছিল? তোকেও এবার সেরকমই করতে হবে। ঠিক আছে চিঙ্কি, আমি ওইটাই ট্রাই করছি। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক 2 মিনিট আগেই ও সেই সুযোগ পেয়ে যায় আর ঠিক মেসির মতো সেই মুভস দেখিয়ে সেন্ট জোসেফের ডিফেন্স একবারে ভেঙে দেয় আর গোল করে দেয়। ওয়াও গাট্টু, এই মুভটা তো দারুণ ছিল। আর টাইম শেষ হতে গোল স্কোর 1-1 ছিল। এবার টাই ব্রেকারের পালা। টাই ব্রেকারের দুটো টিমেরই গোলকিপার দারুণ খেলা দেখায় আর প্রথম 4টে শটে দুটো টিম থেকে কোনো গোল হয় না। সেন্ট জোসেফের কোচ ওদের ক্যাপ্টেন বিক্রান্তকে বলে, বিক্রান্ত, এটা লাস্ট চান্স গোল করার। বিক্রান্তের ভেতরে ওভার কনফিডেন্স আর অ্যারোগেন্স ভর্তি ছিল। ডোন্ট ওয়ারি স্যার, আমার শটকে এদের গোলকিপার আটকাতে পারবে না। বিক্রান্ত গোলকিপারকে ব্লফ করে রাইট কর্নারে গোল করে, কিন্তু গোলকিপার ঠিক সময় আন্দাজা লাগিয়ে সেই বলটাকে বাইরে ফেলে দেয়। এবার গাট্টুর পালা। আমাদের তোর উপর পুরো ভরসা আছে। গাট্টু একটা গভীর শ্বাস নেয় আর দুর্দান্ত একটা অ্যাঙ্গুলার শট লাগায়, যেটা হাওয়ায় কার্ভ হয়ে একদম কর্নারে গিয়ে পৌঁছায়। ওয়াও গাট্টু, হোয়াট এ শট! গাট্টু, ইউ আর দ্য বেস্ট। আর এই দুর্দান্ত গোলের ফলে গাট্টুর টিম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে যায়। ওদিকে সেন্ট জোসেফের কোচ আর ক্যাপ্টেনের অহংকারও ভেঙে যায় আর বিক্রান্ত মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। স্টেজে গাট্টু যখন ট্রফি তোলে, তোর পুরো টিম, প্রিন্সিপাল স্যার, মা বাবা সবাই খুব হাততালি বাজায়। তুই দারুণ খেলেছিস গাট্টু, আর আমরা ফাইনালে ট্রফি জিতেছি। তুমি ছাড়া এটা পসিবল ছিল না চিঙ্কি, এটা পুরো টিমের জয়। প্রিন্সিপাল স্যার গাট্টুর মা বাবাকে বলে, সত্যিতে দারুণ বাচ্চারা গাট্টু চিঙ্কি। আর মা বাবা এই কথা শুনে বেশ প্রাউড ফিল করে। দাদির জন্মদিন আর ফ্যামিলি গেমস নাইট। আজ গাট্টু চিঙ্কির দাদির জন্মদিন ছিল আর গাট্টু চিঙ্কির বাড়িতে দাদির সঙ্গে পিসি পিসেমশাই আর কাকা কাকিও এসেছিল। বহুদিন পর আজকে পুরো পরিবারের একসঙ্গে ডিনার করার প্ল্যান ছিল আর সেই জন্য মা, কাকি আর পিসি রান্নাঘরে রান্না করছিল আর অন্যরা সবাই বাইরের ঘরে বসে গল্প করছিল। জামাইবাবু, মনে হয় খাবার তৈরি হয়ে গেছে। দেখুন কত ভালো গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, আমাদের কিচেনে যাওয়া উচিত আর খাবারের ব্যবস্থা করার জন্য ওদের সাহায্য করা উচিত।
হ্যাঁ, ঠিকই বলেছ। তিনজনে যাও, ওদের সাহায্য করো। আর গাট্টু, চিংকি, এসো, তোমরা দুজনে আমার পাশে এসে বসো। ঠিক আছে দাদি। সবাই এসে ডাইনিং টেবিলে খেতে বসে এবং এরপর একসঙ্গে বসে খেতে শুরু করে। কিন্তু তখন গাট্টু দেখে যে দাদির চোখে জল এসেছে। কি হলো দিদি, তুমি কাঁদছো নাকি? গাট্টুর কথা শুনে সবাই দাদির দিকে দেখতে লাগলো, আর দাদি চুপি চুপি কেঁদেই চলেছিল। কি হলো মা, তুমি কাঁদছো কেন? না না, কিছু নয়। আজ বহুদিন বাদে তোমাদের সকলকে একসঙ্গে দেখে খুব ভালো লাগলো। এ তো শুধু আনন্দের অশ্রু। এ কথা শুনে সকলে অবাক হয়ে যায়। আরে মা, এতে কান্নার কি আছে? আমরা তো সবাই তোমার সঙ্গেই আছি। হ্যাঁ, সাথে তো থাকো, কিন্তু কাছে নয়। এই জন্যই শুধু। আচ্ছা, রান্না কিন্তু খুব ভালো তৈরি হয়েছে। সবাই আবার খেতে শুরু করে, কিন্তু গাট্টু চিংকির মাথায় একটা বুদ্ধি আসে। খাবার খাওয়ার পর তারা তাড়াতাড়ি দুজনে ঘরে চলে যায়। আরে, এই গাট্টু চিংকি নিজেদের ঘরে কেন চলে গেল? কি যে হলো? কি বলবো দিদি, এদের মাথায় যে কি চলে এরাই জানে। সবাই বাইরের ঘরে বসে গল্প করতে লাগলো। তখন গাট্টু চিংকি একটা নকল মাইক নিয়ে সেখানে এলো আর ঘোষণা করতে লাগলো, শোনো শোনো শোনো, আমার প্রিয় পরিবারের সদস্যরা, আমার কাছে তোমাদের জন্য একটা দারুণ ঘোষণা আছে। এই শুনে সকলে চমকে গেল। সোনারা, কিসের ঘোষণা? ফ্যামিলি গেমস নাইটের অ্যানাউন্সমেন্ট। কি? ফ্যামিলি গেমস নাইট? শুনে তো মনে হচ্ছে এটা খুব আনন্দের। হ্যাঁ বাচ্চারা, এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ বাবা, আমরা সবাই মিলে এই গেমটা খেলবো। আমি, চিংকি, পিসমশাই, কাকা কাকি, তুমি, মা, এমনকি দিদাও। সবাইকে আজকে গেম খেলতেই হবে। হ্যাঁ দাদিমা, এই প্ল্যান আমরা শুধু তোমার জন্যই বানিয়েছি, যাতে করে তোমার এই জন্মদিন সব সময় মনে থাকে। ঠিক আছে বাচ্চারা, আমি নিশ্চয়ই খেলবো, কিন্তু এই খেলা কিভাবে হবে? এখনই বলছি দাদি। চিংকি মাইকটা ধরে আবার ঘোষণা করে সবাইকে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমাদের প্রিয় দাদিমার জন্মদিন, তাই সবার প্রথমে আমরা খেলবো। না না চিংকি, দাঁড়াও, আজ তো আমার জন্মদিন, তাই সবার আগে খেলা আমি খেলবো। এই শুনে সবাই অবাক হয়ে যায়। তাই এখন আমি সবার প্রথমে তোমাদের নিয়ে টিম বানাবো। ঠিক আছে দাদি। এরপর দাদি গাট্টু চিংকির একটা দল বানায় এবং মা, বাবা, কাকা কাকি আর পিসি পিসেমশাইয়ের আলাদা দল বানায়। তারা সবাই তাদের চেয়ারের আগে টেবিলে একটা প্লেট রাখে, যেখানে চকলেট ছিল, আর তার সামনে বেলুনও রেখেছিল। দেখো বাচ্চারা, তোমাদের এই দুটো বেলুন নিচে পড়ে যাওয়া থেকে আটকাতে হবে, আর সঙ্গে এই চকলেটগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। যে সবার প্রথমে চকলেট শেষ করবে সেই জিতবে। দিদা, এটা খুব ইয়াং গেম। গাট্টুর কথা শুনে সকলে হাসতে লাগলো, আর সবার প্রথমে মা বাবা এলো। মা বাবা তাড়াতাড়ি বেলুনগুলো হাওয়ায় উড়িয়ে দিল, আর সঙ্গে সঙ্গে এক একটা চকলেট মুখে ফেলতে লাগলো। আরে, তুমি তোমার বেলুন লক্ষ্য করো যেন নিচে না পড়ে যায়। হোপ, তুমি তাড়াতাড়ি চকলেট খাও, তাড়াতাড়ি। মা বাবাকে এইরকম কথা বলতে দেখে সকলে হেসে লুটোপুটি খেতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাবার বেলুনটা মাটিতে পড়ে ফেটে যায়, আর ওরা দুজনে হেরে যায়। এরপর পিসি পিসেমশাই আসে, কিন্তু পিসির বেলুন তখনই ফেটে যায়, ওনার বড় নখের কারণে। ওহো, আমি কতবার তোমাকে বলেছি এত বড় নখ রেখো না। দেখো, আমরা হেরে গেলাম। আরে ভালো হয়েছে তোমরা হেরে গেছো, না হলে ওই চকলেট খেয়ে তোমাদের পেট আরো মোটা হতো। দাদির কথায় সকলে হাসতে লাগলো। এরপর কাকা কাকি মাঠে নামলো, কিন্তু তারাও তাড়াতাড়ি হেরে গেল। কিন্তু যখন গাট্টু চিংকি এলো, তখন অবাক করা ঘটনা ঘটলো। চিংকি, শুরু হয়ে যাও। হ্যাঁ গাট্টু। চিংকি তাড়াতাড়ি চকলেট খেতে লাগলো, আর গাট্টু একা একাই বেলুন সামলাতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে চিংকি সমস্ত চকলেট খেয়ে ফেলল, আর বেলুনও নিচে পড়ল না।
সাবাস বাচ্চারা, তোমরা তো দেখছি তোমাদের মা বাবার থেকেও বুদ্ধিমান হয়েছো, একদম তোমাদের দাদির মতো। হ্যাঁ ঠিকই, এই বাচ্চারা আমাদের থেকে বেশি বুদ্ধিমান আর বুঝদার। কিন্তু এখন আমরা কোন গেম খেলবো? আমি বলছি আমরা এখন খেলবো একটা ছোট্ট কুইজ, যেটা কি দিদিমার উপরে বেস করা হবে, যাতে আমরা জানতে পারবো দিদিমাকে সব থেকে ভালো করে কে জানে। এটা তো খুব মজার খেলা বাচ্চারা। চলুন আমরা তাহলে কুইজটা শুরু করি। দিদা, তুমি আমার আর চিঙ্কির সঙ্গে এসে সোফায় বসে পড়ো, আর বাকি সব প্লেয়ারদেরকে চেয়ারে বসতে হবে। গাট্টু চিংকি সোফার সামনে 6টা চেয়ার সাজিয়ে রেখেছিল, যেখানে মা বাবা, পিসি পিসেমশাই আর কাকা কাকি গিয়ে বসলো। এরপর গাট্টু চিংকি প্রশ্ন করা শুরু করলো। ঠিক আছে, আমরা 3টে প্রশ্ন জিজ্ঞেস করব, আর যে সঠিক উত্তর দেবে সে দিদাকে সব থেকে বেশি ভালোবাসে, কারণ সে দিদার ব্যাপারে সব কিছু জানে। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রস্তুত, মাকে আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ হ্যাঁ, দাদা জানে, কিন্তু আমার থেকে বেশি নয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না আবার, আমি সব থেকে ছোট আর মায়ের কাছে সব থেকে বেশি দিন ছিলাম, তাই আমি সব জানি। আরে দাঁড়াও দাঁড়াও, এখনই জানা যাবে যে কে জিতবে। প্রথম প্রশ্ন হলো, দাদিমা কোন মিষ্টি সব থেকে বেশি পছন্দ করে? গাট্টু চিংকির মনে হয়েছিল এই প্রশ্ন কঠিন, কিন্তু সকলেই হাত ওঠালো। কি, তার মানে সবাই উত্তর জানো? তাহলে কি গাট্টু চিংকি, আমরা আমাদের দাদিমাকে খুব ভালো চিনি। ওনার ক্ষীরের মিষ্টি খেতে খুব ভালো লাগে, এই জন্য আমি প্রথম থেকেই ওনার পছন্দের দোকান থেকে ক্ষীরের মিষ্টি কিনে রেখে দিয়েছি। কি সত্যি? তাহলে তো আমাকে ওই মিষ্টি খেতেই হচ্ছে। সবাই খুব হাসতে লাগলো। মা দাদির জন্য মিষ্টি নিয়ে এলো, আর চিংকি পরের প্রশ্ন করলো। আচ্ছা তাহলে পরের প্রশ্ন, বলো তো দেখি দাদি কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ করে? কিন্তু এবারেও সকলে হাত তুলল, আর সবার প্রথমে পিসেমশাই হাত তুলে বলল, শাশুড়ি মার অনেক দিন ধরে বৈষ্ণোদেবী যাওয়ার ইচ্ছা ছিল, ওনার ওইখানে যেতে খুব ভালো লাগে, আর সেই জন্যে আমি 1 সপ্তাহ পরের ওনার যাত্রা ট্রিপ বুক করেছি, ওনার বার্থডে সারপ্রাইজ গিফট। কি, এ কথা সত্যি? হ্যাঁ হ্যাঁ মা, এ তো আমারই বুদ্ধি ছিল। এরপর গাট্টু চিংকি 3 নম্বর প্রশ্ন করলো, আর সবাই এটারও সঠিক জবাব দিয়ে দিল। এই দেখে দাদি খুব খুশি হলেন যে ওনার সন্তানেরা ওনাকে কত ভালোবাসে। আচ্ছা, আমার প্রিয় পরিবারের সদস্যরা, এখন আমরা খেলবো পাসিং দ্য পার্সেল। যার কাছে এসে পার্সেল থামবে তাকে আমাদের বলা কাজ করতে হবে। এ তো আরো বেশি মজাদার। গাট্টু চিংকি এবার সকলকে মাটিতে বসালো, আর একটা কুশনকে হাতে হাতে সবাই একে অপরকে দিতে লাগলো, আর গানও শুরু হয়ে গেল। আর হঠাৎই চিংকি গান বন্ধ করলো। পার্সেল বাবার কাছে এসে থেমে গেল। তাহলে আমাকে কি করতে হবে গাট্টু চিংকি? বাবা, তোমাকে না ক্লাসিক্যাল ডান্স করে দেখাতে হবে, আর সেটা হিপ হপ গানেতে। এই শুনে বাবা চমকে গেল, আর বাকি সবাই হাসতে লাগলো। গাট্টু তাড়াতাড়ি হিপ হপ গান চালিয়ে দিল। কি? আরে এতে আমি কি করব? আরে আরে এই গানে ক্লাসিক্যাল ডান্স করব কি করে? আরে এই নাও, এই নাও। বাবা খুব অদ্ভুতভাবে ক্লাসিক্যাল ডান্স করা শুরু করলো, যা দেখে সবাই হাসতে হাসতে লুটোপুটি খেলো। এরপর আবার খেলা শুরু হলো, আর যখনই চিংকি গান বন্ধ করলো, পার্সেল কাকার কাছে এসে পৌঁছালো। হ্যাঁ বাবা গাট্টু চিংকি, বলো আমাদের কি করতে হবে? কাকু, তোমাকে তো গাট্টু ঘাবড়ে গিয়েছিল যে চাচাকে কি করতে বলবে, কিন্তু তখন দাদি বললেন, আমি বলছি, তুমি আমাদের পাশের কুলফির দোকানে নিয়ে চলো আর সকলকে কুলফি খাওয়াও। আরে বা দিদা, কি দারুণ বললে। যা আপনি বলেন বার্থডে গার্ল। কাকার কথা শোনার পর সকলে হাসতে লাগলো, আর সবাই একসঙ্গে কুলফি খেতে গেল। আর এভাবেই গাট্টু চিংকি তাদের ফ্যামিলি গেমস নাইটে আনন্দ করলো।
গাট্টু চিঙ্কি করলো কার ওয়াশ। শনিবারের বিকেল বেলা ছিল, মা ডিনার রেডি করছিল, আর গাট্টু চিঙ্কি বাবাকে টিভি দেখতে দিচ্ছিল না। আরে বাচ্চারা, টিভি সামনে থেকে সরো। না বাবা, তুমি শুধু টিভি দেখছো, আমাদের কথা শুনছো না। হ্যাঁ বাবা, তুমি এতক্ষণ ধরে শুধু টিভি দেখছো। তখন মা কিচেন থেকে বেরিয়ে আসে আর বলে, একদম ঠিক বলছিস তোরা গাট্টু চিঙ্কি। যখন বাবা টিভি দেখে কারোর কোনো কথা শোনে না। ওহো, তো মাও এখন তোমাদের টিমে আছে। আর নয়তো কি, এখন তোমাকে আমাদের কথা শুনতেই হবে। আচ্ছা বাচ্চারা, বলো কি ব্যাপার? বাবা, তোমাকে কবে থেকে বলছি যে আমাদের একটা রোড ট্রিপে নিয়ে চলো। হ্যাঁ বাবা, কালকে তো সানডে, আমাদের রোড ট্রিপে যাওয়ার খুব ইচ্ছে। হ্যাঁ তো চলো, আমি কবে মানা করলাম? যাওয়াই যেতে পারে। আরে না না, কাল যেতে পারবো না তো। কি, কেন মা? তখন বাবা হ্যাঁ বলছে, তুমি কেন মানা করছো? আরে তোমরা গিয়ে একবার বাইরে গাড়ির অবস্থা তো দেখো। কতদিন ধরে বাবা কারটাকে ওয়াশই করেনি। এত নোংরা অবস্থায় তো গাড়ি রোড ট্রিপের জন্য নিয়ে যাওয়া যায় না, তাই না? ও হ্যাঁ, কারটা তো খুব নোংরা হয়ে থাকবে। তোমরা চিন্তা করো না বাচ্চারা, নেক্সট সানডে নিশ্চয়ই যাব। এটা শুনে গাট্টু চিঙ্কি বেশ উদাস হয়ে যায় আর চুপচাপ গিয়ে বসে পড়ে। এতে মা বাবারও খুব খারাপ লাগছিল, আর গাড়িকে এত নোংরা অবস্থাতে নিয়ে যাওয়া যায় না। তখনই গাট্টুর মাথায় এক আইডিয়া আসে। বাবা মা, যদি আমি আর চিঙ্কি সকালে উঠে কারটা ওয়াশ করে দিত, তাহলে কি তুমি আমাদেরকে রোড ট্রিপে নিয়ে যাবে? গাট্টুর এই কথা শুনে মা বাবা চিন্তায় পড়ে যায়। কিছু একটা ভেবে বাবা বলে, আচ্ছা ঠিক আছে, যদি তোমরা কারটাকে ভালো করে ওয়াশ করে দিলে তাহলে আমরা যাব। বাবার কথা শুনে গাট্টু খুব খুশি হয়ে যায়। কিন্তু চিঙ্কি ওকে ধীরে ধীরে জিজ্ঞেস করে, গাট্টু, আমরা ভালো করে কার ওয়াশ করতে পারবো তো? আর নয়তো কি চিঙ্কি, নিশ্চয়ই করব। আমার রোড ট্রিপে যাওয়ার আছেই, তার জন্য আমাদের যা কিছুই করতে হোক। যেতে তো আমিও চাই, কিন্তু গাট্টু ঠিক আছে, আমিও তোকে হেল্প করব। পরের দিন সকাল সকাল গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি উঠে পড়ে, আর ওদেরকে এত সকালে উঠতে দেখে মাও বেশ অবাক হয়ে যায়। এই কি, তোরা তো সত্যি সত্যি উঠে গেছিস? মানে কার ওয়াশের জন্য খুব সিরিয়াস তোরা? হ্যাঁ মা, একদম সিরিয়াস। তুমি আমাদেরকে পাইপটা দিয়ে দাও, আমরা কার ধুতে যাচ্ছি। আরে দাঁড়া, বাবাকেও সাথে নিয়ে যা, তোরা এভাবে পাইপ কানেক্ট করতে পারবি না। তারপর গাট্টু চিঙ্কি বাবাকে ওঠায় আর তিনজনে কারের কাছে যায়। খুব সিরিয়াস কন্ডিশন গাট্টু, গাড়ি পরিষ্কার করতে খুব পরিশ্রম লাগবে। তুই সত্যি সত্যি সিরিয়াস তো না? হ্যাঁ চিঙ্কি। আমি তো আগেই বলেছিলাম কারটা প্রচুর নোংরা। নাও বাচ্চারা, পাইপটা সেট হয়ে গেছে, এখন আমি আসি। অল দি বেস্ট। এটা বলে বাবা সেখান থেকে চলে যায়। গাট্টু চিঙ্কি একটা বালতি, ওয়াশিং লিকুইড আর একটা স্পঞ্জ নিয়ে আসে। চলো চিঙ্কি, কাজ শুরু করা হোক। তুমি এই পাইপটা ধরো, আমি কলটা খুলছি। ভালো করে ধরো, হঠাৎ করে জোরে জল আসবে। ওকে গাট্টু। গাট্টু গিয়ে নল চালু করে দেয়, আর ওর থেকে খুব জোরে জল আসতে লাগে। চিঙ্কি সেই জল সামলাতে পারে না, আর সব জল গিয়ে ওর উপরই পড়ে। সেটা দেখে গাট্টু জোরে জোরে হাসতে লাগে। আমি তো বলেছিলাম চিঙ্কি, ভালো করে পাইপটা ধরো তুমি। এখন কারের আগে তো তুমি নিজেকে ওয়াশ করে নিয়েছো। চিঙ্কির তখন গাট্টুর ওপর খুব রাগ হয়, তো পাইপ ও গাট্টুর দিকে ঘুরিয়ে দেয়। এতে গাট্টুও ভিজে যায়। আরে এইটা তুমি কি করলে চিঙ্কি? গাট্টু, এবার আমরা দুজনেই পরিষ্কার হয়ে গেছি। চা, এবার কার পরিষ্কার করি। এতে গাট্টু চিঙ্কি হেসে ওঠে। তারপর পাইপ দিয়ে গাট্টু কারে জল দেয়। এতে গাড়ির ধুলো পরিষ্কার হতে লাগে। এদিকে চিঙ্কি বাকেটে লিকুইড ফোম অ্যাড করে আর ফোম বানাতে লাগে। ওয়াও, কত বাবলস হয়ে গেছে এখানে, তাই না গাট্টু? হ্যাঁ, আরে সুগন্ধটাও কত ভালো চিঙ্কি। আচ্ছা গাট্টু, এবার স্পঞ্জ দে আমাকে, গিয়ে আমি ভালো করে কার ওয়াশ করি। তুমি কেন করবে? এটা তো আমি করব। আচ্ছা, যে যে কাজে মজা হবে সেই সেই কাজ তুই করবি, তাই তো না? এই কথায় গাট্টু চিঙ্কির মধ্যে ঝগড়া হয়ে যায়।
যে স্পঞ্জ দিয়ে দুজনের মধ্যে কে পরিষ্কার করবে। আর দুজনের লড়াই শুনে মা বেরিয়ে আসে আর ওদের বকতে লাগে, এ কি তোরা দুজন নিজেদের মধ্যে লড়াই করছিস কেন? আর এ কি তোদের জামা ভিজে গেল কেন? ওই মা, আমরা পাইপ নিয়ে খেলছিলাম। আর এখন লড়াই এই কারণে হচ্ছে যে গাট্টু আমাকে স্পঞ্জ দিচ্ছে না। ওহো, তোদের যদি লড়াই করতে হয় তাহলে চ ঘরের ভেতর গিয়ে লড়বি। না কোনো কার ওয়াশ হবে আর না কোনো রোড ট্রিপ হবে। মায়ের বকা শুনে দুজনে ভয় পেয়ে যায়। না না, আমরা ঝগড়া করব না। চিঙ্কি, এই নাও স্পঞ্জ, তুমি পরিষ্কার করো, আমি ততক্ষণ টায়ারে জল দিই। হ্যাঁ হ্যাঁ গাট্টু, ঠিক আছে মা, তুমি যাও, আমরা আর লড়াই করব না। মায়ের কাছে বকা খেয়ে গাট্টু চিঙ্কি ঠিকঠাক করে কার ওয়াশ করতে লাগে। আর অনেক পরিশ্রমের পর কার ওয়াশ হয়ে যায়। আর গাট্টু চিঙ্কি মা বাবাকেও বাইরে ডেকে নিয়ে আসে। আরে বাহ, কারটা তো পুরো চকচক করছে। আরে তোরা দুজন তো সত্যি কামাল করে দিয়েছিস। থ্যাংক ইউ বাবা মা। এবার তো আমরা রোড ট্রিপে যাব না মা বাবা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বাচ্চারা, চলো তাড়াতাড়ি স্নান করে ব্রেকফাস্ট করে নাও, আমাদের বের হতেও তো হবে। গাট্টু চিঙ্কি ফটাফট রেডি হয়ে যায় আর কারে গিয়ে বসে পড়ে। আরে দেখো না, এরা তো ঠিক করে ব্রেকফাস্টও করলো না পুরোপুরি। মা, আমরা তো রোড ট্রিপে যাচ্ছি, রাস্তায় কিছু না কিছু তো খাবই, ওর মজাটাই আলাদা হয়। বুঝলে মা, বাচ্চারা খুবই স্মার্ট। তারপর মা বাবা গাট্টু চিঙ্কি রোড ট্রিপে বেরিয়ে যায়। বাবা মিউজিক অন করে দেয় আর গাট্টু চিঙ্কি আশেপাশের দৃশ্য এনজয় করতে লাগে। তখনই বাবা হাইওয়েতে একটা ধাবা দেখতে পায়, তো বাবা গিয়ে সেখানে গাড়ি থামায়। বাচ্চারা এসো, চা পকুড়ি খেয়ে খুশ হই, আজকের ওয়েদারটাও কত ভালো। তারপর গাট্টু চিঙ্কি আর মা বাবা ধাবাতে গিয়ে বসে আর চা খেতে খেতে গল্প করে। আচ্ছা, এরপর কোথায় যাব? বাবা, আমি শুনেছি এখান থেকে আরেকটু আগে একটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট আছে, আমাদের ওইখানে যাওয়া উচিত। পৌঁছাতে তো ওইখানে দুপুর হয়ে যাবেই, তারপরে আমরা ওইখানে লাঞ্চ করব। হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। ঠিক আছে, তাহলে ওখানেই চলো। তারপর বাবা কারে করে সেই রেস্টুরেন্ট যায়। তখন গাট্টু চিঙ্কি দেখে যে রেস্টুরেন্টের গার্ডেনে অনেক খেলার জিনিসপত্র রাখা আছে। তো গাট্টু চিঙ্কি দৌড়ে গিয়ে দোলনায় বসে পড়ে। এই রেস্টুরেন্টটা কত ভালো চিঙ্কি। হ্যাঁ গাট্টু। বাচ্চারা চলো লাঞ্চ করে নি আগে আমরা, তারপরে দুলবে তোমরা। ওকে বাবা। তারপর সবাই একসাথে বসে সেই রেস্টুরেন্টে লাঞ্চ করে। তারপর গাট্টু চিঙ্কিকে দোলনায় খুব দোলে আর তারপর গাড়ি করে বাড়ির জন্য রওনা হয়। বাবা আবার গাড়িতে গান বাজায় আর গাট্টু চিঙ্কি ফেরার সময় সানসেট দেখতে লাগে। বাবা, সানসেট কত ভালো দেখাচ্ছে, আজ দিনটা কত ভালো ছিল। ঠিক বলেছিস গাট্টু, আজকের দিনটা সত্যি খুব মনে থাকবে। সত্যিতে বাচ্চারা, এই রোড ট্রিপের আইডিয়া খারাপ ছিল না, কিন্তু দেখো না গাড়ি একদিনে কতটা নোংরা হয়ে গেছে, মনে হয় ধুলো মাটির জন্যে। কোনো ব্যাপার নেই বাবা, আমরা আবার পরিষ্কার করে দেব। সত্যি তোরা? হ্যাঁ মা, আর কার ওয়াশ করতেও খুব মজা হয়েছে। এই কথায় সবাই হাসতে লাগে আর সবাই বাড়ি ফিরে আসে। গাট্টু আর চিঙ্কি আইপিএলে। গাট্টু আর চিঙ্কির খেলাধুলো তো সব থেকে পছন্দ ছিল। দুজনের মধ্যে গাট্টুর যত ক্রিকেট পছন্দ ছিল অতটা চিঙ্কির ছিল না। আর এই সময় যখন সারা ভারতবর্ষে আইপিএল এর উৎসব, তখন গাট্টু আর চিঙ্কির সোসাইটিও আইপিএল কে এনজয় করছিল। মা, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। আরে গাট্টু, চিঙ্কিকেও নিজের সাথে নিয়ে যাও। মা, ও তো ক্রিকেট খেলতেও জানে না, ও কি করবে এসে? আরে তাহলে ওকে শিখিয়ে দাও, নালে আম্পায়ার বানিয়ে দাও। না না মা, থাকুক, আমি খেলতে চাই না। গাট্টু তো সব জায়গায় শুধু ক্রিকেট আর ক্রিকেটই দেখতে পারছিল। ক্লাসের সব বাচ্চারাও শুধু ক্রিকেটের ধুনেই ছিল। চিঙ্কি তো শুধু ক্রিকেট রান আউট কথা শুনে শুনেই যাচ্ছিল। আরে ধোনি কি 6 মেরেছিল মনে আছে তো? হ্যাঁ ভাই, সবথেকে ভালো প্লেয়ার তো সেই। কিন্তু সবথেকে বেশি রান তো বিরাট কোহলি বানায়। আমার বাবা
বাবার সাথে আমিও কখনো কখনো ক্রিকেট দেখি। আমারও সব থেকে বেশি বিরাট কোহলিকে পছন্দ। এরই মধ্যে চিঙ্কি চটে গিয়ে মাস্টার মশাইকে কমপ্লেন করে দেয়, যার প্রভাব আলাদাই হয়ে যায়। মাস্টার মশাই দেখো, গাট্টু আর নীলেশ, ভূষণ সবাই হল্লা করছে। কি হচ্ছে ওইখানে? গাট্টু দাঁড়িয়ে যাও, এই অঙ্কটা সলভ করো। মাস্টার মশাই ব্ল্যাকবোর্ডে 4 × 9 = এই ম্যাথসটা লিখলো আর গাট্টুকে জবাব দিতে বলল। তাড়াতাড়ি বলো গাট্টু বাবা। মাস্টারজি, আমি বলি গাট্টু পারবে না, ওকে শুধু ক্রিকেটের কথাই জিজ্ঞেস করো, শুধু তাই বলবে। গাট্টু তাড়াতাড়ি নাম্বার আউট করে আনসার বলে দিল, মাস্টার মশাই 36 রানস। আর পুরো ক্লাসের সাথে সাথে মাস্টার মশাইও হাসতে শুরু করে দেন। সন্ধ্যেবেলায় যখন সোসাইটির সব বাচ্চারা গ্রাউন্ডে ছিল, তখন কথাগুলো শুধু আইপিএল আর ক্রিকেটেরই ছিল। ক্রিকেটের কথা চলছে আর সেখানে গাট্টু নেই, এটা তো হতেই পারে না। কিন্তু গাট্টুর সাথে সাথে মা চিঙ্কিকেও খেলতে পাঠিয়ে দিয়েছিল। গাট্টু ইয়ার, কত দেরি করে দিস তুই আসতে, সন্ধে হয়ে গেলে আমাদের খেলাটা অর্ধেক রয়ে যায়। নীলেশ ঠিক বলছে রে গাট্টু, আর কিছুক্ষণ পরে আইপিএল খেলা আরম্ভ হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো। আবার থেকে আইপিএল এর নাম শুনতেই চিঙ্কি রেগে গেল, আরো চেঁচালো, এ কি তোমরা সবাই সবসময় আইপিএল করো কেন? আরো টপিক আছে কথা বলার। আরে চিঙ্কি, আইপিএল এর নতুন সিজন শুরু হয়ে গেছে, তাই সবাই ওটারই কথা বলে। আমার তো তোমাদেরই আইপিএল এর জন্য পাগলামি ভালো লাগে না, একদম ওয়েস্ট অফ টাইম। সবার কথাটা খারাপ লাগে, কেউ আর চিঙ্কির দিকে তাকায়ও না, তাও চিঙ্কি বলেই যায়। দেখ চিঙ্কি, তোর যদি আইপিএল পছন্দ নয়, আমরা কেন ওর ব্যাপারে কথা বলা বন্ধ করব? কিন্তু আরো তো খেলা আছে, তোমরা জানো না আমাদের রাষ্ট্রীয় খেলা হকি, ক্রিকেট না। কিন্তু আমাদের সবার পছন্দ ক্রিকেট। চিঙ্কি আবার রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিন সব বাচ্চারা গার্ডেনে খেলতে চলে আসে, আর খেলার মাঝামাঝি গাট্টুর একটা জবরদস্ত আইডিয়া মাথায় আসে। শোনো 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 সবাই, আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা সবাই অনেক এনজয় করব। কেমন আইডিয়া গাট্টু? হ্যাঁ হ্যাঁ গাট্টু, শিগগিরই বল কেরাম আইডিয়া। আমার মাথায় একটা ভালো প্ল্যান এসছে। আরে তো বল না শিগগিরই। গাট্টু সবাই একসাথে মিলে আইপিএল ম্যাচ দেখার প্ল্যান বানায়। সানডে বিকালে আমাদের সবার ফেভারিট টিমের ম্যাচ আছে, আমরা সবাই একসাথে মিলে ম্যাচ দেখলে খুব মজা আসবে। আবার সেই আইপিএল, আমি আসতে চাই না দেখতে। আর চিঙ্কি ওখান থেকে চলে যায়। আরে চিঙ্কি দাঁড়া তো। হ্যাঁ হ্যাঁ, শোন তো আগে, আমি থাকছি না। চিঙ্কি যাওয়ার পরও সব বাচ্চারা ডিসকাস করে নেয়। তুই বল গাট্টু, প্ল্যানিংটা কেরাম ভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই সানডে সন্ধ্যেবেলায় আমার বাড়ি একসাথে আসবো আর আইপিএল এর ম্যাচ দেখবো। কিন্তু গাট্টু, তোর মা কি মানবে? আরে ও নিজেই ক্রিকেট অনেকবার দেখে। কিন্তু তুই একবার তার পারমিশনটা নিয়ে নে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গাট্টু বাড়ি পৌঁছায় আর দেখে যে চিঙ্কি রেগে আছে। ও আগে ওকে বোঝায়, চিঙ্কি আমার সোনা বোন, কি কাজ আছে? আরে আমরা সবাই একসাথে আইপিএল এর ম্যাচ দেখি না, ওটা আমার ওয়েস্ট অফ টাইম লাগে। চিঙ্কি, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে সাপোর্ট আর চিয়ার করা উচিত না? হ্যাঁ, এটা তো আছে। তাহলে যদি একসাথে ম্যাচ দেখি, তাহলে ওরা সাপোর্টও পাবে আর আমরা মজাও করব। যেমন তেমন করে চিঙ্কি রাজি হয়ে যায়, আর তারপরও মাকে জিজ্ঞেস করে নিতে বলে। ঠিক আছে, আমরা একসাথে এনজয় করব, কিন্তু তুমি একবার মাকে জিজ্ঞেস করো। মা রান্নাঘরে কাজ করছিল, আর তখনই গাট্টু দৌড়ে দৌড়ে মার কাছে পৌঁছে যায়। মা মা। কি হলো গাট্টু, বলো। মা, কাল পরশু সানডেতে আমরা একসাথে হয়ে ঘরে আইপিএল ম্যাচ দেখতে চাই। আর এতে জিজ্ঞেস করার কি আছে, নিশ্চয়ই দেখো। গাট্টু একদম খুশি হয়ে যায়। ইয়ে, থ্যাংক ইউ মা। গাট্টু আর মার কথা বাবা শুনে নেয়। সে ভাবে, আচ্ছা তো এই ব্যাপার। পরের দিন গাট্টু ফিল্ডে সবাইকে প্ল্যানটা বোঝায়। শোনো বন্ধুরা, মা রাজি হয়ে গেছে, কাল সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে আমাদের ফেভারিট টিমের ম্যাচ দেখব। আমরা সবাই তৈরি হওয়া আরম্ভ করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি সবার জন্য বাড়ি থেকে পপকর্ন নিয়ে আসবো, আর আমি বাবার দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবো।
তাহলে বন্ধুরা আমরা কাল দেখা করছি আমার বাড়িতে। পরের দিন সব বন্ধুরা গাট্টু আর চিঙ্কির বাড়িতে একত্রিত হয়ে যায়। কিন্তু যেই গাট্টু টিভি অন করে তখন জানতে পারে যে কানেকশনই নেই। এ কি গাট্টু, কানেকশন তো কাটা আছে। আমার বাড়িতে এটাই সমস্যা ছিল, কানেকশন ছিলই না। সোসাইটিতেই সবার বাড়ির কানেকশন কেটে রাখা হয়েছিল। এবার আমরা ম্যাচ কি করে দেখব? 1 ঘন্টায় শুরু হয়ে যাবে ম্যাচ। তখনই হঠাৎ গাট্টুর বাবা সেখানে এসে যায়। বাবা দেখো, কানেকশন আসছে না, আমরা ম্যাচ দেখতে চাই। আরে তো টিভিতে কেন দেখবে খেলা, আমরা সোজা স্টেডিয়ামেই যাই। বাবা পকেট থেকে সবার জন্য এনে থাকা ম্যাচের টিকিট দেখায়। সবাই খুশি হয়ে যায়। বাহ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ইয়ে! চলো চলো শিগগিরই চলো, কোথাও ম্যাচ আরম্ভ না হয়ে যায়। সবাই যেই স্টেডিয়ামে পৌঁছয় ওদিকে সোসাইটিতে টিভির কানেকশন আবার এসে যায়। আর মা গাট্টু, চিঙ্কি আর সোসাইটির সবার বাচ্চাদেরকে টিভিতে দেখে। সব বাচ্চারা রোমাঞ্চে ভরা ওই ম্যাচটার আনন্দ নিতে থাকে, যেটার চর্চা পুরো সপ্তাহ ধরে চলতে থাকে। লকডাউন ফর 24 আওয়ার্স। রাত্রে বাবা গাট্টু আর চিঙ্কিকে বলে যে ওনাকে সকাল সকাল আর্জেন্টলি অফিসের কাজে শহরের বাইরে যেতে হবে, আর মা কিছুক্ষণের মধ্যেই ঘরে চলে আসবে। বাচ্চারা, কালকে একটা দরকারে আমাকে শহর থেকে বাইরে যেতে হবে। তোমরা শুয়ে থেকো, তোমাদের উঠতে উঠতে মা এয়ারপোর্ট থেকে এসে যাবেন। ওকে বাবা, চিন্তা করো না, মা আসা অবধি আমরা খেয়াল রাখবো। হ্যাঁ বাবা, তুমি যাও, আমরা ঠিক থাকবো। তারপর রাত হয়ে যায় আর বাচ্চারা ঘুমিয়ে পড়ে। সকাল সকাল বাবা বেরিয়ে যায় আর বাইরের দরজা লক করে যায়। 2-3 ঘন্টা পরে বাচ্চারা ওঠে, কিন্তু উঠে ওরা কাউকে দেখতে পায় না ঘরে। গাট্টু, তুই কি মাকে দেখতে পেলি? না চিঙ্কি, আমি তো মাকেই খুঁজছি, মনে হয় এখন উনি ফেরেননি। কোনো ব্যাপার না, আমরা মায়ের জন্য ওয়েট করব। মায়ের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল আর উনি 24 ঘন্টা পরেই ঘরে ফিরবে। বাচ্চারা এদিকে ওয়েট করতে করতে হাঁপিয়ে ওঠে আর খিদেও পায়। খুব খিদে পাচ্ছে চিঙ্কি, চলো কিছু খাই। হ্যাঁ, চ কিচেনে গিয়ে দেখি কি আছে। দুজন বাচ্চা গিয়ে কিচেনের আলমারি খোলে আর খোঁজে কি খাবার আছে। দেখো চিঙ্কি, উপরে একটা লাড্ডুর ডাব্বা আছে, ওইটা নি। হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি, কিন্তু যাবো কি করে? হাত পৌঁছাচ্ছি না চিঙ্কি, এক কাজ করি, আমি ঘোড়া হচ্ছি, তুমি পিঠে চড়ে যাও আর ওইটা পেরে নাও। এটা ভালো আইডিয়া। চলো, আমি প্রস্তুত। তারপর চিঙ্কি গাট্টুর ওপর চড়ে। আমার হাত পৌঁছাচ্ছে না। আরে আরে আরে, আরে মা, পড়ে গেলাম আমি। চিঙ্কি গাট্টুর ওপর পড়ে আর আটার ডিব্বা ওদের ওপর। ও, মরে গেলাম। দুজনে খিদের জ্বালায় কষ্ট পেতে লাগে। তখনই গাট্টুর মনে পড়ে যে ফ্রিজে ব্রেড বাটার রাখা আছে। কোনো ব্যাপার না চিঙ্কি, চলো টোস্ট খাই। তুই টোস্ট বানাতে জানিস নাকি? ট্রাই করি, চলো। দুজনে টোস্টারের বাটন দাবায় আর ফ্রিজ থেকে ব্রেড বের করে সেকতে যায়। আরে, এটা তো পুরো পুড়ে গেল, এখন কি করব? কোনো ব্যাপার না, এখন খিদে খুব পাচ্ছে, তাই এর ওপরই জ্যাম লাগিয়ে খেয়ে নেব। কান্না কান্না মুখ নিয়ে দুজনেই ডাইনিং টেবিলে সেই ব্রেড খেয়ে নেয়। চিঙ্কির মাথায় এখনো আটা লেগেছিল। মা কখন আসবে চিঙ্কি? দুজন বাচ্চায় খুব বোর হয়ে যায়, ভাবতে লাগে যে কি করবে। আরে, মা এখনো এলো না, কোথায় যে আছে? এবার কি করব আমরা? বাইরে থেকেও তো বন্ধ দরজা, তাই কোথাও যেতে পারবো না। চলো গেম খেলি। গাট্টু চিঙ্কি কিছুক্ষণ গেম খেলে, কিন্তু চিঙ্কি ওতেও বোর হয়ে যায়। তো গাট্টুকে বলে, এতেও তো বোর হয়ে গেলাম, কি করি যে এবার? একটা আইডিয়া, চলো ঘর পরিষ্কার করে দিই, এতে মায়ের হেল্পও হয়ে যাবে আর মা আসার পরে মা খুশি হয়ে যাবে। হ্যাঁ, চল সবার আগে কিচেনটা পরিষ্কার করে দিই। আমি বাসন মাজছি, তুই ঘর পরিষ্কার কর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গাট্টু, এই দেখ আমি কত ভালো করে বাসন মাজছি, মা খুব খুশি হবে। লা 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 লা। হ্যাঁ হ্যাঁ, আমিও ফ্লোর ভালো করে পুছে দেব যাতে মুখ দেখতে পাই।
পরিষ্কার করতে হবে, সব কিছু পরিষ্কার, না কোনো নোংরা, না কোনো ধুলো, সব কষ্ট দূর হয়ে যাবে, সব পরিষ্কার। ধীরে ধীরে ওরা দেখে যে ওদের কাজ কিভাবে আরো খারাপ হয়ে যাচ্ছে। আরে চিঙ্কি, এ কি হচ্ছে? চারিদিকে সাবানের জল কেন ছড়াচ্ছে? হ্যাঁ গাট্টু, আমার সাথেও তাই হচ্ছে। কি করবো এবার? আরে কি, পুরো কিচেনে তো সাবান হয়ে গেল। সবকিছু ছেড়ে দাও, কিচেনে বন্যা আসার আগে। বাচ্চারা সবকিছু ছেড়ে ছড়ে ড্রয়িং রুমে চলে যায় আর হাঁপিয়ে সোফায় বসে পড়ে। কিছুক্ষণ পর ওরা দেখে যে জানলার বাইরে অন্ধকার নেমে এসেছে। ওরা জানলায় নাক লাগিয়ে অনেকক্ষণ দেখতে লাগে, যাতে কেউ চেনা শোনা ওদের দেখে নেয়। এখন তো রাত হতে চলেছে চিঙ্কি, মা তো এখনো আসলোই না। নিশ্চয়ই কোনো জায়গায় মা ফেসে গিয়েছে, চলে আসবে দেখিস। আশেপাশে সবাই ছুটিতে বাইরে গেছে, কারোর কাছে তো সাহায্যও চাইতে পারছি না। দেখতে দেখতে অন্ধকার হয়ে আসে। বাচ্চারা এদিকে কথা বলছিল, তখনই হঠাৎ লাইট চলে যায়। দুজন খুব ভয় পেয়ে যায়। আরে এটা কি হলো? লাইট কেন চলে গেল? গাট্টু, গাট্টু তুই এখানে আছিস তো? আমি তোকে দেখতে পাচ্ছি না, কোথায় তুই? আমি তো এখানে চিঙ্কি, তুমি কোথায়? কিছু দেখতে পারছি না, পুরো অন্ধকার। দাঁড়া, মা কোথাও টর্চ রাখে না? হয়তো কিচেনের ড্রয়ারে আছে, চলো দেখি। দুজনে আস্তে আস্তে একে অপরের পিছু পিছু কিচেনের দিকে এগিয়ে যায়। ড্রয়ার থেকে টর্চ বের করে। হঠাৎ জানলা দিয়ে বাইরে কিছু চকচক করতে দেখে। দুজন তখনই টর্চ দিয়ে বাইরে দেখে। আরে চিঙ্কি, দেখো ওখানে কিছু একটা চকচক করছে, মনে হচ্ছে যেন কারোর চোখ। আর ওটা কিসের ছায়া ওখানে? জানা নেই। আরে চিঙ্কি, চিঙ্কি খুব ভয় লাগছে। দুজনে একে অপরের কাছে চলে আসে আর ভয়ে ভয়ে সোফার নিচে বসে পড়ে। তখনই হঠাৎ ছাদে ধবধবের আওয়াজ হয়। এটা কিসের আওয়াজ? ওপরে কে? কোনো চোর আসেনি তো? দুজনে সোফার নিচে লুকিয়েছিল। তখনই ওরা বাইরে থেকে একটা আওয়াজ পায়। কেউ ওদের নাম ধরে ডাকছিল। গাট্টু, এই চিঙ্কি, আরে কোথায় রে বাবা? ঠিক আছিস তো? আরে চিঙ্কি, মনে হচ্ছে কেউ যেন ডাকছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। দেখি কি কে আছে। গাট্টু, জানি না কে বাবা। মনে নেই মা কি বলেছিল, যে কখনো কোনো অজানা কাউকে ঘরে আসতে দিতে নেই। কিন্তু ঘর তো বন্ধ, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের কাউকে বলা উচিত না যে আমরা ঘরে একা আছি। হ্যাঁ চিঙ্কি, ঠিক বলছো। মা কিছুক্ষণে এসে যাবে, চুপ করে এখানে বসে থাকি। আরে বাবা, জানলা খোলা থাকলে আয়, খাবার এনেছি যে আমি, শুনতে পাচ্ছিস? খাবারের কথা শুনতেই গট্টু চিঙ্কির মুখে যেন জল চলে আসে। ওরা একে অপরকে দেখে, কিন্তু তখনই মায়ের কথা আবার মনে পড়ে। এদিকে বান্টির মাও ডাক দিয়ে দিয়ে চলে যায়। আর ওনার যেতেই চিঙ্কি ওঠে আর জানলা দিয়ে দেখতে যায়। আন্টিকে যেতে দেখে। তখনইও একটা বিড়াল লাফাতে দেখে। আন্টি এসেছিল রে গাট্টু, খাবারও এনেছিল। আর দেখ, এতক্ষণ ধরে ছাদে বেড়াল ছিল। ও, তাহলে তো ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু গাট্টু, সেই ছায়াটা এখনো আছে। জানি না কে দাঁড়িয়ে আছে। তুমি ওইখানে কেন আছো? কেউ দেখে নেবে। সোফার এখানে এসে যাও। দুজনে সোফার নিচে টর্চের আলোয় কথা বলতে বলতে হাঁপিয়ে ঘুমিয়ে পড়ে। আর সকাল হয়ে যায়। সকাল হতেই দরজা খোলে। মা ভয়ে ভয়ে ঘরের ভেতর ঢোকে আর গট্টু চিঙ্কিকে খুঁজতে লাগে। গট্টু চিঙ্কি, কোথায় তোরা? আর সোফার নিচে কি করছিস? আরে সোনারা, তোরা ঠিক আছিস তো? মা, মা, তুমি কোথায় ছিলে মা? আমার কালকের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল, তাই এত লেট হয়ে গেল। আমি বান্টির মাকে ফোন করেছিলাম তো, যাতে তোদের দেখে যায়। মা, এখনো কখনো ছেড়ে যেও না। হ্যাঁ মা, আমাদের একলা ছেড়ে যেও না। হ্যাঁ বাবা, এরপর কখনো এই ঘর তোদের হাতে আমি ছেড়ে যাব না। টিভি তোর আইপিএল এর ম্যাচ শুরু হয়ে গেছিল।
বাবা অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে নিয়েছিলেন আর মা তাড়াতাড়ি নিজের সব ঘরের কাজ সেরে বাবার সাথে টিভিতে আইপিএল দেখার সঙ্গ দিচ্ছিলেন। দুজনে নিজের নিজের টিম জয়েন করে নিয়েছিল আর বাবা মা নিজেদের টিম নিয়ে তর্ক বিতর্ক করছিল। দেখলে কেমন মারছে আমার টিম তোমার টিমকে? ওগো ছাড়ো, টস জিতেছে তো যা ইচ্ছা বলবে, এখনো আমাদের ব্যাটিং করা বাকি আছে। দেখা যাক, এমনিতেও আগের বারে তুমি এটাই বলছিলে। গাট্টু আর চিঙ্কি অনেক বিরক্ত ছিল, কারণ আইপিএল এর জন্য বাবা মা না তাদের উপরে ধ্যান দিচ্ছিল, না দুজনকে নিজেদের পছন্দের কার্টুন দেখতে দিচ্ছিল। বাবা কার্টুন লাগাও না। কি সব সময় কার্টুন করতে থাকো? ম্যাচ দেখো কেমন করে মারছে এক দুজনকে। বাবা আমার আইপিএল বুঝতে পারি না। বুঝতে পারো না তো গিয়ে খেলো যাও, আমাদের ম্যাচ দেখতে দাও। বাবা আর মায়ের এমন ব্যবহার দেখে গাট্টু আর চিঙ্কি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। আমি তো এই আইপিএল বন্ধ করিয়ে ছাড়বো। আইপিএল আমাদের সব নিয়ে নিয়েছে। রাগ করো না দাদা, চলো আমরা কিছু খেলি। কিন্তু খেলার জন্য কি আছে আমাদের কাছে? নতুন খেলনাও তো কেউ কিনে দেয় না। ব্যাট আর বল তো আছে, আমরা ক্রিকেট খেলি। ক্রিকেটের নাম শুনে গাট্টুর মাথা গরম হয়ে যায়। আরে সারা পৃথিবীতে কি এই খেলায় বেঁচে আছে? যাও ব্যাট আর বল নিয়ে এসো। আমি এমন খেলবো যে একদিন বাবা মা আমাকে টিভিতে দেখবে। চিঙ্কি ব্যাট আর বল নিয়ে আসে। গাট্টু রেগে ব্যাট ধরে আর পজিশন নেয়। চিঙ্কি বোলিং করে। এই আসলো প্রথম বল, এই ওঠালাম ব্যাট আর ছক্কা। এমন বলে গাট্টু ব্যাট ঘোরায়, কিন্তু সত্যিতে ছক্কা হয়ে যায়। বল ঝড়ের বেগে ব্যাটে লেগে উধাও হয়ে যায় আর কাঁচ ভাঙার জোরে শব্দ শোনা যায়। চিঙ্কির সঙ্গে সঙ্গে গাট্টুও অবাক হয়ে যায়। দৌড়ে দৌড়ে দুজনে হলে এসে দেখে তো টিভি মাটিতে পড়েছিল আর বাবা মা অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। এই দেখে তো গাট্টু ভয় পেয়ে যায়। বাবা আমি জেনে শুনে করিনি, ও তো সিক্সার মারার চক্করে। দাদা তুমি তো টিভিতে দেখা দিতে, কিন্তু তুমি তো টিভি দেখার অবস্থায় রাখলে না। গাট্টু ভয়তে কাঁপতে শুরু করে। সে ভাবে যে এখন মার খাবে। সে মার খাবার জন্য মনস্থির করে, তখনই বাবা চেঁচিয়ে ওঠে, সচিন, আরে সচিন! না, আমার ছেলে তো কোহলি হবে, বিরাট কোহলি। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি অবাক হয়ে যায়। বাহ গাট্টু বাহ, তুই প্রমাণ করে দিলি যে তুই আমারই ছেলে। ছোটবেলায় আমি লোকেদের জানলা ভাঙতাম, কিন্তু তুই তো টিভি ভেঙে দিলি। বাহ কি দারুণ শট মেরেছিস। বাবা তুমি রাগ করনি? আরে বাবা, আমি তো অনেক গর্ববোধ করছি যে আমার বাড়িতে সচিন জন্ম নিয়েছে। আর চিঙ্কি, কি দারুণ বোলিং করো তুমি। তোমরা ভবিষ্যতে ক্রিকেটারই হয়ো। তো চলো তাহলে একটা ম্যাচ হয়ে যাক। এমনিতেও আইপিএল দেখতে দেখতে বোর হয়ে গেছিলাম। বেকার খেলে, তাদের থেকে তো ভালো আমাদের বাচ্চারা খেলে। গাট্টু আর চিঙ্কি কিছু বুঝতে পারতো, তার আগে বাবা মা তাদের গ্রাউন্ডে নিয়ে যায়। দুটো টিম হবে, আমি আর গাট্টু। চিঙ্কি আর আমি। ডান? ডান। টস করা হোক। কয়েনকে টস করা হয়। মা আর চিঙ্কি টস জেতে। মা ব্যাটিং করে, বাবা বোলিং করে আর গাট্টু ফিল্ডিং করতে শুরু করে। বাবা বল মায়ের দিকে ফেলেন, মা ব্যাট ওঠান আর হাওয়ায় ঘোরান। ব্যাট হাওয়াতেই থেকে যায় আর বাবার বলে মা ক্লিন বোল্ড হয়ে যায়। আউট! ইয়ে! চিঙ্কি ব্যাটিং করতে শুরু করে। বাবা বল করে, চিঙ্কি ব্যাট ঘুরিয়ে 4 মারে আর গাট্টু ক্যাচ ধরে নেয়। আউট! এইভাবে মা আর চিঙ্কির টিম 0-তে আউট হয়ে যায়। আর এইভাবে পুরো পাড়া টিভি ছেড়ে দিয়ে ম্যাচ দেখতে গ্রাউন্ডে দৌড়ায়। গ্রাউন্ডে দর্শক ভরে যায়। ব্যাটিং করার জন্য হাতে ব্যাট নিয়ে গাট্টু মাঠে নামে। বেস্ট অফ লাক বাবা। গাট্টু হাওয়াতে ব্যাট ওঠায় তো লোকেরা চেঁচাতে শুরু করে, গাট্টু গাট্টু গাট্টু। সব দিকে শুধু গাট্টু আর গাট্টু ছিল।
গাট্টু পজিশন নেয়। মা বল ফেলে, গাট্টু ব্যাট হাওয়াতে ঘোরায় আর সামনে এসে থাকা বলটা হাওয়াতেই মারে। বল সোজা যায় আর শর্মা মশাইয়ের কাঁচ ভেঙে যায়। কোনো ব্যাপার না, খেলো বাবা, আমাদের পাড়ার সচিন তুমি। এইভাবে সামনে এসে থাকা সব বল গাট্টু পেটায়। 4 আর 6 মেরে মেরে সবার অবস্থা খারাপ করে দেয়। আর এইভাবে গাট্টু একলা বাবাকে ম্যাচ জিতিয়ে দেয়। বাবা গাট্টুকে কাঁধে তুলে নেয়। পুরো পাড়া নাচতে থাকে আর চেঁচাতে থাকে, গাট্টু 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 গাট্টু। গাট্টু উঠে যাও, স্কুল যাওয়ার আছে, হোমওয়ার্ক করার আছে, কতক্ষণ শুয়ে থাকবে? আর তখনই গাট্টু একেবারে ঘুম থেকে উঠে যায়। মা, আমাদের টিভি ঠিক আছে তো? ঠিক আছে, টিভির কি হতে পারে? বাবা কোথায়? বাবা তো অফিস চলে গেছে। আরে ইয়ার, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছিলাম। কেমন স্বপ্ন? আমাকেও তো বলো। গাট্টু গাট্টু। গাট্টু চুপ করে বাথরুমে চলে যায়। মাকে কোনো উত্তরই দেয় না, দিতেও বাকি করে। সে স্বপ্নটাই এমনই দেখেছিল, যেটা স্বপ্নেও হতে পারত না। চিঙ্কির ক্রিয়েটিভিটি। গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফেরে আর দেখে যে মা ডাইনিং টেবিল থেকে স্ন্যাক্সের প্লেট সরাচ্ছে। এ কি মা, বাড়িতে কেউ এসেছিল কি? আরে তোরা এসে গেছিস? হ্যাঁ গাট্টু, আরে আমার বান্ধবী আছে না রিনা আন্টি, উনি এসেছিলেন। তাহলে এত তাড়াতাড়ি চলে গেল কেন মা? আমাদের সাথে দেখা না করে কখনো যান না তো উনি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আজও না একটু তাড়া ছিল তাই, না হলে কখনো না দেখা করে যেত না। কিন্তু দেখ তোদের জন্য কি গিফট রেখে গেছে। গাট্টু চিঙ্কি দেখে যে টেবিলে একটা বড় বক্স রাখা আছে। দুজনে দৌড়ে যায় আর পুরো বক্স মাটিতে খুলে বসে। ওয়াও, কতগুলো ব্লক আছে এতে। এটা তো আমার কবে থেকে দরকার ছিল। আরে গাট্টু, তুই তো এটা দিয়ে খেলতেও জানিস না, দাঁড়া আমাকে দেখতে দে। আরে আরে দাঁড়া, এগুলো পরে করিস। যা আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, জামা কাপড় ছাড়, তারপর খাবার খা আর কল করে আন্টিকে এই গিফটের জন্য থ্যাংক ইউ বল, ঠিক আছে? ওহো, মা কতগুলো কাজ বলে দিয়েছে। চল তাহলে, করতে তো হবে, না হলে মা আমাদের খুব বকবে। তারপর গাট্টু চিঙ্কি মায়ের বলা সব কাজ শেষ করে নেয় আর দুজনে আবার ব্লকস নিয়ে বসে পড়ে আর পরস্পরের সাথে কথা বলতে লাগে। বলো চিঙ্কি, এটা আমাদের কি বানানো উচিত? ভাবছি গাট্টু, কিন্তু এখনো পর্যন্ত কোনো আইডিয়া এলো না। এতে কতগুলো ব্লক আছে তো চিঙ্কি, এতে তো অনেক কিছুই তৈরি হতে পারে। ও, আইডিয়া! কি আইডিয়া চিঙ্কি তোমার? চল আমরা আমাদের বাকি বন্ধুদেরও ডেকে নিই। আর এমনিতেও আজকে সানডে না, তাহলে সবাই মিলে একটা কম্পিটিশন করব যে এই ব্লগস দিয়ে কে সব থেকে ভালো জিনিস বানায়। এতে আমাদের সানডেও খুব মজাদার হবে, নাহলে পুরো সানডেটাই মাটি হবে। বাহ চিঙ্কি, এটা তো খুব ভালো আইডিয়া। চলো আমরা সবাইকে কল করি। তারপর গাট্টু চিঙ্কি এক এক করে তার সব বন্ধুদের কল করে আর ব্লগসের কম্পিটিশনের কথাও সবাইকে জানায়। এবার শুধু পরের দিনের অপেক্ষা। পরের দিন গাট্টু চিঙ্কি বন্ধুদের আসার অপেক্ষা করতে লাগে। বাবা গাট্টু চিঙ্কিকে দেখে হাসে আর বলে, আরে গাট্টু চিঙ্কি, গেটের ওইখানে দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো তোমরা, বন্ধুরা আসলেও বাড়ির ভেতরে আসবে তোরা। বাবা, আমি তো ওয়েট করতেই পারছি না, জানা নেই এরা কতক্ষণে আসবে। মনে হচ্ছে যে জোর কম্পিটিশন হবে আজকে তোমাদের মধ্যে। আগে কাকু, আপনি একদম ঠিক বললেন। আরে বাহ, তোরা এসে গেছিস, তাড়াতাড়ি আয়, এবার আমাদের কম্পিটিশন শুরু করব তো। গাট্টু চিঙ্কি ড্রয়িং রুমে সব ব্লকস নিয়ে চলে আসে আর মা সেখানে একটা ম্যাট বিছিয়ে দেয়। সব বাচ্চারা সেখানেই বসে পড়ে। ওয়াও, এটা কতগুলো ব্লকস, এটা দিয়ে তো কত কিছু বানাতে পারি আমরা। হ্যাঁ, আজ দেখবো যে এই ব্লকস দিয়ে সবচেয়ে ভালো কে বানাবে। বাচ্চারা, এই ব্লগস গুলোকে ইউজ করে যে সবথেকে ক্রিয়েটিভ জিনিস বানাবে, ওকে আমি একটা গিফট দেব।
বাবার এই অ্যানাউন্সমেন্ট শুনে সব বাচ্চারা আরো খুশি হয়ে যায়। ওদের মনে এক্সাইটমেন্ট দ্বিগুণ বেড়ে যায়। সবার আগে বাচ্চারা ব্লকস ডিভাইড করে নেয় আর নিজে নিজের জিনিস বানাতে শুরু করে দেয়। আমি তো ব্লকের একটা হাউস বানাবো। আরে আরে, এটা তো আমি ভেবেছিলাম গাট্টু, হাউস আমি বানাবো। না না, যে আগে বললো তারই কথা শোনা হবে। এটা বলে গাট্টু নিজের হাউস বানাতে শুরু করে দেয়। আরে কোনো ব্যাপার না বান্টি, তুই গাট্টুর থেকেও ভালো কিছু বানা। সব বাচ্চারা বুদ্ধি লাগাতে লাগে যে ব্লক দিয়ে কি বানাবে। কিন্তু গাট্টু তো ঠিক করে নিয়েছিল যে ও ঘর বানাবে, তাই ও ঘর বানাতে শুরু করে দেয়। আমি একটা হাউস বানাবো, সেটাও 3টে ফ্লোরের। গাট্টু যে দোতলা বানিয়ে ফেলে অমনি ও খুব খুশি হয়ে যায়। ওয়াও, দেখো আমার 2টো ফ্লোর তৈরি। এখন আমি 3য় ফ্লোরটা বানাবো। আর যেই গাট্টু দোতলার ওপর 3 তলার ব্লকস রাখে অমনি ধারাম করে ওর পুরো ব্লক হাউস ভেঙে পড়ে যায়। এটা দেখে সব বাচ্চারা হাসতে লাগে। আরে না গাট্টু, তোমার ঘর তো তৈরি হতে হতেই ভেঙে গেল। এই শোনা বান্টি, আমি নিজেরটা দেখে নেব, তুমি নিজেরটা দেখো। তুমি তো এখন অব্দি ডিসাইডই করনি যে তুমি কি বানাবে। গাট্টু আবার নিজের ঘর বানাতে শুরু করে দেয়। বাকি বাচ্চারাও খুব মন লাগিয়ে কাজ করছিল। সবার মনে কম্পিটিশন জেতার এক জেদ ছিল। শোনারা, আয়, টেবিলে তোদের ফেভারিট খাবার সাজিয়ে ফেলেছি, খিদে পেলে কিন্তু এসে খেয়ে নিবি। ওকে ওকে আন্টি। আইডিয়া, ডাইনিং টেবিল দেখে আমার কিছু আইডিয়া এসেছে। আমি টেবিল চেয়ার বানাবো আর ডাইনিং এর একটা সেট বানাবো। ওয়াও গুড্ডি, কি ব্যাপার, এটা তো খুব ভালো আইডিয়া। আজকে আমরা সকলে ব্লকস নিয়ে খেলছি, কত ভালো লাগছে না? না হলে তো প্রত্যেকদিন আমরা প্লেগ্রাউন্ডে খেলি। ও, আইডিয়া পেয়ে গেলাম। কি বান্টি, এত জোরে চেঁচিয়ে ভয় পাইয়ে দিলে তো। আরে গাট্টু, তোমার কথায় আমার আইডিয়া এসে গেল। আমি প্লেগ্রাউন্ডের সুইং বানাবো, যেমন স্লাইডস, সিস আর অনেক কিছু। ভালো, এখন তো তোরও আইডিয়া চলে এসেছে। এখন তুমি আর আমি বেঁচেছি চিঙ্কি, বলো তুমি কি বানাবে? এখন বলবো না, আমি একদম সোজা তৈরি করেই দেখাবো তোদের। আচ্ছা, তাহলে আমিও তোমাকে বলবো না। চলো, কথা বন্ধ করে আমরা নিজেদের ব্লক আইটেম বানাই। আমাদের কাছে 30 মিনিটসের সময় আছে, অ্যান্ড টাইম স্টার্টস নাও। বাচ্চারা সবাই খুব মন দিয়ে তৈরি করতে লাগে। মা বাবাও খুব খুশি ছিল যে বাচ্চারা কিছু একটা মন দিয়ে করছে। মাঝে মাঝেই মা এসে স্ন্যাক্স দিচ্ছিল। কখনো চিঙ্কির ব্লকস পড়ে যেত, তো কখনো গাট্টুর হাউস তৈরি হতে হতে ভেঙে যেত। কিন্তু শেষমেশ আধ ঘন্টা পরে সবার আইটেম তৈরি হয়ে যায়। আরে বাবা, ছাড়া সবার ব্লক আইটেম তৈরি হয়ে গেল? হ্যাঁ। তাহলে দেখাও আমাকে। আরে দাঁড়া দাঁড়া, আমাকে ছাড়া শুরু করিস না তোরা। এসো মা, তুমি আর বাবা সামনে বসে পড়ো, তারপরে আমরা এক এক করে আমাদের জিনিস দেখাবো। ঠিক আছে বাচ্চারা, শুরু করো। তো সব থেকে আগে এইটা হলো আমার ব্লকের হাউস। এইটা 3টে ফ্লোরের আর এইতে আমি থাকি। খুব ভালো গাট্টু, এইটা তো খুব সুন্দর ঘর। ভেরি গুড। থ্যাংক ইউ বাবা। এইটা হলো আমার প্লেগ্রাউন্ড, গাট্টুর বাড়ির একদম পাশে, যেটাতে স্লাইডস আছে, সিসো আছে আর সুইংও আছে। গাট্টু ঘরে বসে বসে বোর হয়ে গেলে বান্টির প্লেগ্রাউন্ডে খেলতে যাস। ঠিক আছে মা। এবার আমি বলবো, এটা হলো আমার ডাইনিং টেবিল চেয়ার সেট। গাট্টু, এটা নিজের ঘরে রাখিস আর এতে বসে খাবার খাস। হ্যাঁ গুড্ডি, নিশ্চয়ই। এসো হারি, এখন তোমার পালা। আগে আঙ্কেল, তো এইটা হলো আমার ব্লকের কার। এইটাতে বসে আমি পুরো শহরে ঘুরে বেড়াবো। ওয়াও হারি, এটা তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গাট্টু। এখন চিঙ্কি শুধু তুমি বেঁচে আছো, দেখাও তুমি কি বানিয়েছো। হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি প্রস্তুত করছি ব্লকসের ইন্ডিয়া গেট। চিঙ্কি অনেকগুলো ব্লক এক জায়গায় করে ইন্ডিয়া গেট বানিয়েছিল, আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। ওয়াও চিঙ্কি মা,
তুই তো সত্যি দারুণ বানিয়েছিস এটা। হ্যাঁ, এতে তো খুব কষ্ট করতে হয়েছে। হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম সবার থেকে আলাদা বানাবো। সত্যিতে চিঙ্কি, তুমি তো খুবই ক্রিয়েটিভ। তুমি সব থেকে আলাদা জিনিস বানালে, আর সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, আজকে তুইই জিতেছিস। কি সত্যি? থ্যাংক ইউ তোদের সবাইকে। তো বাচ্চারা, এখন হলো গিফটের সময়। যেহেতু তোমরা সবাই অনেক কষ্ট করে ব্লকের জিনিস বানিয়েছো, তাই আমি তোমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। চিঙ্কি, তোমার ইন্ডিয়া গেটের আইডিয়াটা খুব ইউনিক ছিল, তাই তুমি একটা স্পেশাল রিওয়ার্ড পাবে, আর সেইটা হলো ডাবল স্কুপ আইসক্রিম। ওয়াও, ইপ্পি! আমি খুব খুশি বাবা। তারপর বাবা সবাইকে গাড়িতে বসিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়, আর ব্লকসের সাথে ক্রিয়েটিভিটি দেখানোর রিওয়ার্ডসও দেন। চিঙ্কির নিউ হেল। গট্টু চিঙ্কি নিজের ক্লাসের সব ক্লাসমেটদের জন্য সোসাইটি গার্ডেনে একটা গেট টুগেদার রাখে। সবাই আসে আর একসাথে সবাই খেলছিল, কিন্তু তখনই সেখানে চিঙ্কির বন্ধু শ্রেয়া আসে। আর শ্রেয়া যেই সেখানে আসে, সব বাচ্চারা ওকে দেখতে লাগে, কারণ শ্রেয়া হিলস পরেছিল। ওয়াও শ্রেয়া, আজকে তো তুমি আমাদের সবার থেকে কত লম্বা লাগছো। ঠিক বলেছিস, কারণ আমি আজকে হিলস পরে আছি যে, আমার মা আমার জন্য এটা নিয়ে এসেছে যে। বাকি বাচ্চাদের সাথে সাথে চিঙ্কিও খুব মন দিয়ে শ্রেয়ার হিলস দেখছিল। তো শ্রেয়াকে বলে, ওয়াও শ্রেয়া, এই হিলসে তোকে কি দারুণ লাগছে। আচ্ছা, এই হিলস পরে চলতে কি খুব কষ্ট হয়? না রে চিঙ্কি, এটা বাচ্চাদের পড়ার জন্য নয়, কিন্তু আমার তো পড়ার অভ্যেস আছে, তাই আমি এটা পরে সহজেই চলতে পারি। ও তাই, ঠিক আছে। হ্যাঁ, আর নয় তো কি। আচ্ছা, এবার আসি আমি। হ্যাঁ, মায়ের সাথে একটা পার্টিতে যাব এই হিলস পরেই। আর এটা বলে শ্রেয়া সেখান থেকে চলে যায়, আর চিঙ্কি তো যেন ওকে দেখতেই থেকে যায়। ওদিকে গট্টু যখন দেখে চিঙ্কি নিজের মনে হারিয়ে গেছে আর মন দিয়ে শ্রেয়ার যাওয়া দেখছে, তখন ওর কাছে এসে ও বলে, আরে চিঙ্কি, কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে কেন? কি দেখছো তুমি? চলো না খেলবো। না, আমি আর খেলবো না, আমি ঘরে যাব। আরে চিঙ্কি, দাঁড়াও তো। চিঙ্কি গট্টুর একটা কথাও না শুনে দৌড়ে ঘরে চলে আসে, আর শিগগিরই মায়ের ঘরে চলে যায়। মায়ের রুমে একটা বড় আয়না ছিল। চিঙ্কি গিয়ে তার সামনেই দাঁড়িয়ে পড়ে। আমি যদি হিলস পরি তাহলে এত লম্বা হয়ে যাব। হ্যাঁ, এত লম্বা। চিঙ্কি নিজের টো উঁচু করে আর সেভাবে চলার চেষ্টা করতে লাগে যেন হিলস পরে আছে। তখনই মা পেছন থেকে আসে আর চিঙ্কিকে এটা করতে দেখে ফেলে। আরে চিঙ্কি, তুই এটা কি করছিস? মা, আমার না একটা হিলস চাই। কি হিলস? হ্যাঁ মা, আজ যখন শ্রেয়া গার্ডেনে এসেছিল, কি দারুণ একটা হিলস পরেছিল, আর সেই হিলে শ্রেয়াকে দারুণ লাগছিল। আমারও ওরকম একটা চাই মা। কিন্তু মা, হিলসে চলা তো খুব কঠিন, ওতে পড়ে যেতে পারিস তুই, আর পড়ে গেলে যে খুব ব্যথা লাগবে তোর। না মা, আমি হিলসে চলার খুব প্র্যাকটিস করব যাতে না পড়ে যাই, কিন্তু প্লিজ প্লিজ আমাকে একটা হিলস কিনে দাও না। মা যখন তারপর দেখে যে চিঙ্কি জিদ করছে আর হিলস নেওয়া ছাড়া কোনো পথ নেই, তখন চিঙ্কিকে বলে, তাহলে একটা কাজ করি, এখনই মার্কেট চলে যাই। আমাকে এমনিও মার্কেটে যেতে হতো, এখন সেখানে গিয়ে একসাথে হিলসও দেখা হয়ে যাবে। কি সত্যি? ইয়ে, দারুণ! মা চিঙ্কিকে নিয়ে একটা স্টোরে যায়, যেখানে বিভিন্ন ধরনের স্যান্ডেল, শুজ আর বুটস রাখা ছিল। চিঙ্কি নিজের জন্য হিলস পছন্দ করে। ওয়াও মা, এখানে হিলসের তো কত ভ্যারাইটি আছে। আমার সবকটা হিলসই কি দারুণ লাগছে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। যা, এবার তাড়াতাড়ি একটা হিলস চুজ করে নে, ওটা পরে তুই ভালো করে চলতে শিখবি, আর তারপর যখন তুই বড় হবি আমি অনেকগুলো হিলস কিনে দেব। ওকে মা, এটা তো খুব দারুণ হবে। চিঙ্কি দোকানে রাখা সব হিলস মন দিয়ে দেখতে লাগে, আর তখনই একটা হিলস ওর খুব পছন্দ হয়। মা, আমি এই হিলসটা নেব, এই লালটা। দেখো না কি দারুণ দেখতে। হ্যাঁ, সুন্দর তো দেখতে, তবে মা এটা কিন্তু পয়েন্টেড হিলস, এতে চলা একদম সহজ নয়,
আর এটা পরলে মনে রাখবি তোর পায়ে খুব ব্যথা হবে। কিন্তু চিঙ্কি সেই জুতো নেওয়ার জন্যই খুব জেদ করতে লাগে। তাই শেষমেশ মাকে সেই হিলস চিঙ্কিকে কিনেই দিতে হয়। চিঙ্কি জুতো কিনে যেই নিজের ঘরে যায় অমনি সেই জুতো পরে নেয় আর চলার ট্রাই করতে লাগে। ওয়াও চিঙ্কি, আমার মনে হয় খুব শিগগিরই তুমি হিলসে চলা শিখে যাবে। হ্যাঁ গাট্টু, দেখ আমি কি ভালোভাবে চলছি না। মা তো এমনি এমনি ভয় পাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ চিঙ্কির পা মুড়ে যায় আরো পড়ে যায়। আরে চিঙ্কি সাবধানে। আমার কি ব্যথা করছে। আওয়াজ শুনে মাও সেখানে চলে আসে আর চিঙ্কিকে বলে, আরে তোকে বলেছিলাম না এতে ব্যথা লাগবে, যা এখন এটা খুলে রেখে দে, না হলে আবার ব্যথা খাবি। না না মা, আমার কিছু হয়নি, আমি তো শুধু এমনি পড়ে গেছি। আর এত সহজে হেরে যাব না আমি। আমি এই হিলসে চলতে শিখবই, তাও আজকেই, তাতে যা হয়ে যাক। তারপর আর কি, চিঙ্কি অনেকক্ষণ সেই হিলসে চলার চেষ্টা করে আর শেষমেশ ও শিখেও যায়। কিন্তু শেষমেশ ও হাঁপিয়ে গিয়ে বসে পড়ে আর গাট্টু চিঙ্কিকে এভাবে দেখে জিজ্ঞেস করে, এখন কি হলো চিঙ্কি, তুমি খুশি নও কেন? গাট্টু, আমার পায়ে খুব ব্যথা করছে, কি যে করি। মা বোধহয় ঠিক বলছিল। মা কিচেন থেকে চিঙ্কির সব কথা শুনে নেয়। মা তখনই চিঙ্কির কাছে আসে আর ওকে বলে, চিঙ্কি, তোকে তো আমি আগেই বলেছিলাম যে এইসব হিলস ডেলি পরা যায় না, এগুলো শুধু মাঝে মাঝে পরার জন্য। সরি মা। চিঙ্কি, তুই তো মার্কেটে হিলস নেওয়ার জন্য জেদ করেছিলি। যখন আমি বলেছিলাম যে তোর ব্যাড্রিজ হিল দরকার, তখনও আমার কথা শুনিসনি। এই জন্যই বলে যে সব সময় নিজের বড়দের কথা শোনা উচিত। আর দেখলি, শেষমেশ কিন্তু আমার কথাই ঠিক হলো। চিঙ্কি বুঝতে পারে যে ও ভুল করেছে, তাই ও কিচ্ছু বলে না মাকে। আর মা, আমি কিন্তু তোকে একদম বকছি না, আমি তোকে বোঝাচ্ছি। আর হ্যাঁ, আমরা কিন্তু কালকেই যাচ্ছি। এই পয়েন্টেড হিলসের বদলে ব্যাড্রিজ হিল নিয়ে আসবো, ওকে? ঠিক আছে মা। মা, ওই দুটোতে কি ডিফারেন্স হয়? বাবা, আসলে দুটোই সমান, কিন্তু ব্যাড্রিজ হিলই চিঙ্কির পায়ে এক ফোঁটা ব্যথা হবে না, আর ওটা পরে ও আরামে চলতে পারবে। ঠিক আছে মা, আমরা গিয়ে তাহলে কালকে ওটাই নেব। নেক্সট ডে মা আর চিঙ্কি দোকানে গিয়ে চিঙ্কির জন্য ব্যাড্রিজ হিল নিয়ে নেয়। আর এইবার এই হিলসে চলার জন্য চিঙ্কির পায়ে ব্যথাও হয় না। চিঙ্কি সেই নতুন হিলস পরে বন্ধুদের দেখাতেও যায় আর সব বন্ধুরা ওর খুব প্রশংসা করে। মা শিখল স্কুটার। গাট্টু চিঙ্কি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আর মা ওদের ব্যাগ নিতে সাহায্য করছিল। গাট্টু চিঙ্কি, তোরা আবার লেট হয়ে গেছিস, একটু তাড়াতাড়ি রেডি হ আর স্কুলের জন্য বেরো। হ্যাঁ মা, কিন্তু মা তুমি কি জানো, গটির বাবা আজকাল ওকে গাড়ি করে নিতে আসে। আর হরির মা ওকে কারে নিতে আসে। আর মনে আছে তুমি আগের বছর আমাদের বলেছিলে যে তুমি আমাদের স্কুলে নিতে স্কুটি করে আসবে, কিন্তু তুমি এখনো এলে না। তার আগে তো আমাকে স্কুটি নিতে হবে আর সেটাকে আগে শিখতে হবে ভালো করে। তো আমার মনে হয় এতে এখনো সময় আছে, তো তোদের আরেকটু অপেক্ষা করতে হবে। গাট্টু চিঙ্কি মায়ের সাথে হেসে ওঠে। তারপর ওরা দুজন স্কুলে চলে যায়, কিন্তু বাবা এই সব কথা শুনে নেয় আর ওনার মাথায় একটা আইডিয়া আসে। উনি মনে মনে বলেন, এইটা ঠিক হবে, আমাদের অ্যানিভার্সারি আসছে আর আমি বুঝে গেছি যে আমাকে কি করতে হবে। আর বাবা মনে মনে একটা প্ল্যান বানিয়ে নেয়, কাউকে কোনো কথা জানতে দেয় না। দুদিন পরেই মা বাবার অ্যানিভার্সারি ছিল আর গাট্টু চিঙ্কি পুরো ঘরে বেলুন দিয়ে সাজিয়ে ফেলে। কেক কাটার পরে মা বাবাকে একটা শার্ট গিফট করে। এই না, এটা তোমার ফেভারিট কালার না? আরে বা মা, তুমি তো বাবার সব ফেভারিটসের ব্যাপারে জানো। হ্যাঁ, সেইটা তো, কিন্তু আজ আমার কাছেও খুব ভালো জিনিস আছে বাচ্চারা, যেটা দেখে তোমার মা খুব খুশি হয়ে যাবে। তাই নাকি বাবা? এমন কি আছে গো যে মা দেখে অবাক হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কি আছে বাবা? দাঁড়াও বাচ্চারা, এমন করে নয়। তারপর বাবা মায়ের চোখে পট্টি বেঁধে দেয় আর ওনাকে নিয়ে অ্যাপার্টমেন্টের নিচে যান। গাট্টু চিঙ্কি ওদের পেছন পেছন যায়। সবাই খুব এক্সাইটেড ছিল যে আসলে কি সারপ্রাইজ আছে মায়ের জন্য। নিচে গিয়ে বাবা মায়ের পট্টি খুলে দেয়
আর সামনে চকচকে একটা স্কুটার দাঁড়িয়ে। এ কি নতুন স্কুটার? এটা কি সত্যি? একদম সত্যি, এইটাই হলো তোমার গিফট। ওয়াও মা, তোমার নতুন স্কুটার তো দেখতে খুবই সুন্দর। হ্যাঁ মা, এবার তুমি তাড়াতাড়ি এটাকে চালানো শিখে নাও, তারপর তুমি আমাদের স্কুলে নিতে এসো যেমন প্রমিস করেছিলে। একদম সোনারা, আমি কালকে থেকে এটা শেখা শুরু করব। হ্যাঁ, আমরা রোজ সকালে উঠে স্কুটার চালাতে যাব। তারপর আর কি, বাবা মা পরের দিনই মায়ের লার্নিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে দেয়। এই টেস্টের জন্য মায়ের সব ট্রাফিক রুল জানা খুব দরকারি। তাই টেস্টের ঠিক একদিন আগে বসে সমস্ত রুলস আর ট্রাফিক সায়েন্সের ব্যাপারে উনি জেনে নিতে লাগেন। আর এতে গট্টু চিংকিও ওনার খুব সাহায্য করে। মা বলো তো এই সাইনের মানে কি? হ্যাঁ, এই সাইনের মানে হলো এই রোডে আমরা ওভারটেক একদম করতে পারবো না। ভেরি গুড। আর এর মানে হলো যে আগে রাস্তায় কাজ চলছে। ইয়েস মা, একদম ঠিক। আচ্ছা বলো, এই সাইন দুটোর কি মানে? হ্যাঁ, এটা আমি ঠিক করে জানি। এই সাইনটার মানে হলো এখানে পার্কিং করা যাবে, আর দ্বিতীয়টার মানে হলো এখানে পার্কিং করা যাবে না। আরে বাহ, গ্রেট বাচ্চারা, তোমরা তো মায়ের ভালোই প্রিপারেশন করিয়েছো। এ তো খুব সহজেই টেস্ট পাস করে নেবে। হ্যাঁ সোনারা, থ্যাংক ইউ সো মাচ। আর ঠিক পরের দিন থেকেই বাবা মা সকাল 4টায় উঠে স্কুটার প্র্যাকটিস করতে যেতে লাগে। একদিন গট্টু চিংকিও সকাল সকাল উঠে পড়ে আর মা বাবার সাথে যাওয়ার জন্য জেদ করে। তো মা ওদেরও সাথে নিয়ে নেয়। দেখো বাচ্চারা, মাকে একদম ডিস্টার্ব করবে না, ওনাকে স্কুটার চালাতে ফোকাস করতে দিও। ওকে ওকে বাবা। মা ধীরে ধীরে স্কুটার চালাতে লাগে আর বাবা ওনার সাথে চলতে লাগে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এমন ভাবেই আগে বাড়তে থাকো। হ্যাঁ হ্যাঁ, এক্সিলেটর আর ব্রেকটা দুটোই দেখো, দরকার পড়লেই ব্রেকটা লাগিও, আর স্পিড খুব কম রেখো। ঠিক আছে, তুমি কিন্তু সাথে থেকো, হ্যাঁ, নাহলে পড়ে যাব আমি। না না, তুমি একদম চিন্তা করো না, খুব ভালো করছো। বাহ মা, তুমি তো সত্যি খুব দারুণ গাড়ি চালাচ্ছ। গট্টু চিংকির আওয়াজ শুনতেই হঠাৎ মায়ের ব্যালেন্স বিগড়ে যায় আর উনি স্কুটার সামলাতে পারেন না। এটা দেখে গট্টু চিংকি আর বাবা ঘাবড়ে যায়, কিন্তু বাবা তখনই দৌড়ে গিয়ে স্কুটার সামলে নেয় আর পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। মা মা তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। বাচ্চারা, মানা করেছিলাম না, তোমরা পেছন থেকে বলছো কেন? মা পড়ে গেলে কি হতো? সরি বাবা, ভুল হয়ে গেছে। কোনো ব্যাপার না, সব ঠিক আছে। কিন্তু এখন থেকে তোমাদেরকে আমি নিয়ে আসবো না। এখন তুমি সোজা তখনই দেখো যেন এক্সপার্টের মতন স্কুটার চালাবে। ওকে ওকে স্যার। কিছুদিন পর থেকেই মা ভালোভাবে ড্রাইভিং শিখে যায় আর ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে দেয়। ওনার ড্রাইভিং লাইসেন্স টেস্টও 2 দিনের মধ্যে ছিল। দেখো, তুমি লার্নার টেস্টটা তো খুব ভালো করে দিয়ে দিয়েছো, রইল ড্রাইভিং টেস্ট। অল দি বেস্ট। কিন্তু আমার খুব ভয় করছে গো, আমার কিছু ভুল হবে না তো? মা, আমি পুরো জানি যে তুমি টেস্টে খুবই ভালো পারফর্ম করবে এবারে। হ্যাঁ মা, অল দ্য বেস্ট। 2 দিন পরে বাবা মাকে নিয়ে ড্রাইভিং টেস্ট করাতে নিয়ে যায়। ওখানে কিছু কোনস রাখা ছিল যেগুলোকে মাকে স্কুটারে বসে পার করতে হবে। দেখো, এই কোন যেন পড়ে না যায়, আর তোমাকে এই কোনগুলো টাচ করে এইখান থেকে ওইখানে যেতে হবে আর ফেরত আসবে। আমি কি সত্যি এটা করতে পারবো গো? আর না, তুমি যে এত প্র্যাকটিস করেছিলে, একদম টেনশন নেবে না। আর যাও, আজকে তোমার ড্রাইভিং লাইসেন্সটা করিয়েই ছাড়বো। বাবার কথা শুনে মায়ের মনে কনফিডেন্স আসে আর মা স্কুটার চালানো শুরু করে। মা আরামসে সব কোণ পার করে নেয় আর একটা কোণেও মায়ের স্কুটার টাচ করে না। মা এটাতে খুব খুশি হয় আর বাবাও হাততালি দিয়ে শাবাশি জানায়। দেখলে, আমি বলেছিলাম না। আর টেস্ট পাশ করার পরই মা নিজের লাইসেন্স পেয়ে যায়। হ্যাঁ, আমি এবার খুব খুশি। কিন্তু এখান থেকে আমি ঘরে যাব না, এখান থেকে আমি গট্টু চিংকি স্কুলে যাব ওদের পিক আপ করতে। আমি ওদের প্রমিস করেছিলাম যে। ঠিক আছে, যাও, তাকে নিয়ে এসো, আমি এখানেই অপেক্ষা করব। তারপর আর কি, মা নিজের স্কুটার করে গট্টু চিংকিকে ওদের স্কুল থেকে আনতে যায়। আর ওনাকে দেখে গট্টু চিংকি আনন্দে লাফিয়ে ওঠে আর দৌড়ে মায়ের কাছে আসে। তার মানে তুমি নিজের লাইসেন্স পেয়ে গেছো? হ্যাঁ গট্টু,
একদম ঠিক বলেছিস। তারপর গাট্টু চিংকি মায়ের পেছনে স্কুটারে বসে বাড়ি ফেরত আসে। এতে দুজন খুব খুশি হয়। টুনটুন কিট থেকে পার্সেল এসেছে। আরে পার্সেল এসে গেছে? কিরে যা গিয়ে দেখ তো কি আছে তোদের জন্য। ওয়াও মা, এতে তো অনেক প্রোডাক্টস আছে। এই ফিশিং ফানটা কি দেখো। তোদেরকে যেই লেটারটা আমি বলবো সেটা ফিশিং রড দিয়ে তুলে আমাকে দেখাতে হবে। ওয়াও, এবার আমরা ফিশিং করতে করতে লেটার শিখবো। এই দেখ, একে ফ্রিস্কি ফিঙ্গার বলে। এর সাহায্যে তোদের চোখ আর হাতের কোঅর্ডিনেশন খুব ভালো হয়ে যাবে। এই নিলেস, আর এর মধ্যে এক এক করে বিডস ভরার চেষ্টা কর। মা, এটা সত্যি কুল গিফট। কত প্রোডাক্টস আছে এখানে। আমার খুব ভালো লাগছে। এইটা কোন বক্স? এটা টুনটুন কিডসের লার্নিং বক্স, যেটা আমরা নিয়ে এসেছি নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চাদের জন্য। যদি আপনারাও এই বক্স অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন অথবা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করুন। হেলিকপ্টার। সন্ধে হয়ে গিয়েছিল আর গাট্টু আর চিংকি পার্কে খেলছিল। কত টাইম হয়ে গেল না চিংকি, এখনো বান্টি হারিয়ার গুড্ডি আসলো না। আমাদের খেলতে দেরি হচ্ছে, বেশি দেরি হলে মা বকবে। হ্যাঁ গাট্টু, আমার মনে হচ্ছে আজকে ওরা লেট আসবে। কোনো ব্যাপার না, আমরা ততক্ষণ খেলি। আচ্ছা বলো, কোন গেম খেলবে তুমি? তখনই গাট্টুর চোখ দূরে পড়ে থাকা একটা হেলিকপ্টারের দিকে গেল। চিংকি এই দেখো, এইটা তো একটা হেলিকপ্টার আর তার সঙ্গে রিমোটও আছে। হ্যাঁ গাট্টু, কিন্তু এটা কার হতে পারে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তখনই হেলিকপ্টারটাকে উঠিয়ে গাট্টু ওটা চালানোর চেষ্টা করে, কিন্তু হেলিকপ্টার চলে না। ও, মনে হয় এই হেলিকপ্টারটা খারাপ চিংকি, তাই এটা যা সে এখানেই ছেড়ে দিয়েছে। না হলে কেউ নিজের হেলিকপ্টার এমন কেন ফেলতো? কিন্তু এটা তো ভুল কথা। এটা কাঁচরা ফেলার জায়গা থোড়ি না। চলো এইটা নিয়ে গিয়ে মাকে একবার দেখানো হোক, তারপরে উনি বলবেন আগে কি করার আছে। এটা ঠিক হবে, চলো তাড়াতাড়ি করে মায়ের কাছে যাই। গাট্টু আর চিংকি দৌড়ে মার কাছে যায় আর মাকে হেলিকপ্টারটা দেখায়। গাট্টু আর চিংকি, এটা ভুল কথা। এরম ভাবে অন্য কারো জিনিস উঠিয়ে নিয়ে বাড়ি আসা উচিত নয়। এটা যদি কারোর হয়, সে এটা খুঁজছে নিশ্চয়ই। না না মা, আমরা অনেক খুঁজলাম কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না, তাই এটাকে বাড়িতে আনা হয়েছে। ও তাই? কিন্তু হেলিকপ্টারটা ঠিক আছে না খারাপ হয়ে গেছে? যদি এটা খারাপ হয়ে থাকে তাহলে তো এটা আনাই বেকার। এটা বোধহয় খারাপ, তাই এটা কেউ ফেলে দিয়েছে। গাট্টু, চিংকি আর মা কথা বলছিলই, তখনই ওখানে বাবা এসে যায় আর মা ওকে সব কথা জানিয়ে দেয়। আচ্ছা, আমি দেখি তো এই হেলিকপ্টারে কি ভুল আছে। পাপা হেলিকপ্টারে কি খারাপ হয়েছে সেটা দেখছিল আর গাট্টু আর চিংকি খুব মন দিয়ে বাবার দিকে তাকিয়েছিল। আরে বাচ্চারা, এই হেলিকপ্টারটা খারাপ নয়, এর তো শুধু একটা ওয়্যারই ভুল ছিল। দাঁড়াও, ঠিক করে দিচ্ছি। এতটুকু বলে বাবা হেলিকপ্টারটাকে ঠিক করে দেয় আর গাট্টু আর চিংকি খুশির চোটে লাফিয়ে ওঠে। ওয়াও বাবা, তুমি তো দারুণ, তুমি তো পুরো ঠিক করে দিলে। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম বাচ্চারা, কিন্তু তোমরা ঠিক জানো তো যে আশেপাশে কেউ ছিল না যে এইটা কারোর হতে পারে? হ্যাঁ বাবা, আমরা খুব ভালো করে চেক করেছিলাম, আশেপাশে কেউ ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিয়ে খেলতে পারো। গাট্টু আর চিংকি এটা শুনে খুব খুশি হয়ে যায় আর পরের দিন খেলার জন্য একদম উৎসুক হয়ে বসে থাকে। পরের দিন গাট্টু আর চিংকি স্কুল থেকে ফেরত এসে সোজা গার্ডেনে খেলতে চলে যায়। ওরা নিজের নতুন হেলিকপ্টার ওড়ানোর জন্য খুব এক্সাইটেড ছিল। ওয়াও চিংকি, এই হেলিকপ্টার তো কত উঁচুতে উঠছে। দাও না গাট্টু, এবার আমি চালাবো। হ্যাঁ চিংকি, শুধু 2 মিনিট আর তারপরে তুমি উড়িও। গাট্টু আর চিংকি হেলিকপ্টারটা ওড়াচ্ছিল, তখনই ওখানে একটা বাচ্চা ওর বাবার সাথে চলে আসে। হ্যালো, আমার নাম হলো চিকু আর এই হেলিকপ্টারটা আমার। কি এইটা তোমার? কিন্তু কালকে তো আমরা খুঁজলাম তোমাকে, কিন্তু তোমাকে তো পাইনি। হ্যাঁ, আর আমরা এই হেলিকপ্টারটাকে এখানেই পড়ে থাকতে দেখেছি।
যদি এটা তোমার হেলিকপ্টার, তাহলে তুমি এটা এখানে এরকমভাবে কেন ফেলে রেখেছিলে? সরি, আমি অনেকক্ষণ ধরে আমার হেলিকপ্টার নিয়ে খেলছিলাম, তারপরে সেটা হঠাৎ করে মাটিতে পড়ে গেছিল। আমি ভাবলাম হেলিকপ্টার খারাপ হয়ে গেছে, তাই আমি ওকে এখানেই ছেড়ে দিলাম। চিকু, এটা তুমি খুব খারাপ কাজ করলে বাবা। এমন করে জিনিস এদিক ওইদিকে ফেলে না। সরি বাবা, আমি আগে থেকে দেখব। কিন্তু বন্ধুরা, এই হেলিকপ্টার তো খারাপ হয়ে গেছিল না, তো তুমি এটাকে ঠিক কি করে করলে? চিকুর কথা শুনে গাট্টু আর চিঙ্কি হাসতে শুরু করে দেয়। না না চিকু, এই হেলিকপ্টারটা খারাপ হয়নি, এর শুধু একটা ওয়্যার ভুল লেগেছিল, যেটা আমার বাবা ঠিক করে দিল। আরে শোনো, তুমি তো এটা ভুল করেই ফেলে রেখে দিয়ে গেছিলে গাট্টু। চিকুকে ওর হেলিকপ্টারটা ফেরত দিয়ে দিই। কি? আচ্ছা ঠিক আছে। হেলিকপ্টারটা ফেরত দেওয়ার কথা শুনে গাট্টু একটু মন খারাপ হলো, কিন্তু তাও ও চিকুকে হেলিকপ্টারটা ফেরত দিতে যায়। আরে না না বাচ্চারা, এই হেলিকপ্টার তোমরা মিশে ঠিক করেছো, তাই এইটা তোমার। এটা আমাদের তরফ থেকে গিফট ভেবে রেখে নাও। সত্যি আঙ্কেল, আমরা এটা রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই। আরে বাহ, থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ চিকু। চলো একবার আমরা তিনজনে মিলে এই হেলিকপ্টারটা ওড়াই, খুব মজা হবে। আমি কে ওড়াতে পারবো? আর নয়তো কি চিকু, এটা তো তোমারই না। থ্যাংক ইউ সো মাচ চিঙ্কি, তোমরা দুজনে আসলে খুব ভালো। তারপরে গাট্টু, চিঙ্কি আর চিকু মিলে হেলিকপ্টারটাকে একের পর এক ওড়াতে শুরু করে। আর পরে গাট্টু আর চিঙ্কি বাড়ি ফিরে গিয়ে মার বাবাকে সব কথা জানায়। বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া। গাট্টু, চিঙ্কি আর গুড্ডি আর বান্টি একসাথে ঘরে বসে তাদের সায়েন্স প্রজেক্ট করছিল। আমরা কখন থেকে প্রজেক্ট বানাচ্ছি বন্ধুরা, কিন্তু দেখো কত কাজ বাকি আছে। ঠিক বললে তুমি গাট্টু। না না গাট্টু আর বান্টি, এই তো দেখ, শুধু ড্রয়িং এর কাজই বাকি আছে, যেটা গাট্টু আর বান্টিকে মিলে করতে হবে। বাকি সব কাজ আমি আর গুড্ডি মিলে সামলে নেব। আমার মনে হয় আমাদের প্রজেক্ট সব থেকে ভালো হবে, কারণ আমার আর চিঙ্কির হ্যান্ডরাইটিং সুন্দর, আর গাট্টু আর বান্টি মিলে কি সুন্দর ড্রয়িং করে। হ্যাঁ গুড্ডি, আমরা কতক্ষণ ধরে এই প্রজেক্ট করছি, এখন আমাদের কিছুক্ষণের ব্রেক নেওয়া উচিত, কোন একটা গেম খেলা উচিত। ভালো আইডিয়া গাট্টু। কিন্তু আমার মনে হয় আমাদের আগে প্রজেক্ট শেষ করে নেওয়া উচিত। প্লিজ চিঙ্কি, আমরা 30 মিনিটের শুধু ব্রেক নেব, যাতে আমরা স্ন্যাক্স খাবো আর একটা লুডো গেম খেলবো। ব্যাস, তাড়াতাড়ি স্ন্যাক্সের জন্য মাকে বলে দিই। যখন সবাই ব্রেকের জন্য বলে, তো চিঙ্কিও রাজি হয়ে যায়। গাট্টু মাকে স্ন্যাক্স আনতে বলে দেয়। তারপর ও লুডো বোর্ড নিয়ে আসে। আমরা তো 4 জন আছি, মজা আসবে, আমি রেড নেব। না গাট্টু, রেড আমার লাকি কালার, রেডটা আমার দরকার। কি? না না বান্টি, আমি সবসময় রেড নিই, রেড তো আমি নেব। গাট্টু আর বান্টিকে রেডের জন্য লড়াই করতে দেখে চিঙ্কি বলে, আরে এতে লড়াই করার কি আছে, বান্টি এইবার রেড নিয়ে নিক, আর পরের বারের গেমে গাট্টু রেড নেবে। ওকে ওকে চিঙ্কি। তারপর গেম শুরু হয়ে যায় আর সবাই খেলতে লাগে। সবারই গুটি খেলায় খুলে যায়, কিন্তু গাট্টুর এখনো 6 পড়ে না। শুধু তাই নয়, বান্টি গাট্টু থেকে অনেক এগিয়েছিল। যখন অনেকক্ষণ পর্যন্ত গাট্টুর 6 আসে না, আরো হেরে যেতে লাগে, তখন গাট্টুর রাগ হতে লাগে। না, আমি এই গেম খেলবো না, বান্টি চিটিং করেছে। কি? আমি কি চিটিং করলাম গাট্টু? আগে তুমি আমার রেড নিয়ে নিলে, তারপরে তুমি আমাকে 2 বার কাটলে বান্টি। আরে এটা তুমি কি বলছো গাট্টু? আর এটা তো শুধু গেম, আমি কোনো চিটিং করিনি। গাট্টু রেগে গিয়ে সব প্লেয়ার্স এদিক ওদিক করে দেয় আর বলে, না, তুমি চিটিং করেছো বান্টি, তুমি চিটিং করে বারবার 6 নিয়ে আসছিলে, না হলে আমাকে লুডোতে কেউ হারাতে পারবে না। গাট্টু, এটা কি বলছিস তুই? এরকম কিচ্ছু হয়নি, আমারও তো আজকে কোনো 6 আসেনি, কিন্তু আমি তো এরকম বলছি না। না চিঙ্কি, তোমার কাছে তোমার ফেভারিট কালার ব্লু আছে, কিন্তু এই বান্টিটা আমার ফেভারিট কালার রেড নিয়ে নিল, আমার এর সঙ্গে খেলারই নেই। হ্যাঁ, তো আমারও তোমার সঙ্গে খেলার নেই গাট্টু, তুমি আমাকে চিটার বলেছো না, যেখানে আমি কোনো চিটিং করিনি। তুমি তো খেলতেই পারো না ঠিক করে, আমি যাচ্ছি বাড়ি। আরে
বান্টি থেমে যা, তোকে ছাড়া আমরা প্রজেক্ট কি করে কমপ্লিট করব? গুটি ঠিক বলছে গাট্টু বান্টি, তোদের মধ্যে ঝামেলা হলে আমাদের প্রজেক্ট কিভাবে কমপ্লিট হবে তোরাই বল। কিন্তু চিংকি আগে গাট্টুকে বলো আমার থেকে ক্ষমা চায় সে। না, আমি এমনি করে ক্ষমা চাইবো না, যা হওয়ার হয়ে যাক। গাট্টু আর বান্টি পরস্পরের থেকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ে। কেউই চিংকির কথা শুনতে রাজি ছিল না। তখনই মা রুমে স্ন্যাক্স নিয়ে আসে। এই নে তোদের স্ন্যাক্স। আরে গাট্টু বান্টি, তোদের কি হলো রে? চিংকি মাকে ইশারা করে আর ওনাকে বাইরে নিয়ে যায়। বাইরে গিয়ে চিংকি মাকে সব কথা খুলে বলে। মা, এখন যদি ওরা পরস্পরের সাথে কথা না বলে না, আমাদের প্রজেক্টটা কমপ্লিট হবে না। চিংকি, মনে হচ্ছে এবার আমাকে কিছু একটা করতে হবে। আমার কাছে প্ল্যান আছে। মা চিংকিকে নিজের সব প্ল্যান বলে। তারপর দুজন ভেতরে রুমে চলে যায়। গাট্টু, চ আমরা আবার লুডো খেলবো, কিন্তু এবার বান্টির জায়গায় এবার আমি খেলবো, ঠিক আছে? চিংকি ইশারা করে বান্টি আর গুড্ডিকে বুঝিয়ে দেয় যেটা ও আর ওর মায়ের প্ল্যান। কি ঠিক আছে মা, আমরা সবাই খেলবো, কিন্তু আমি রেড নেব। মা, গাট্টু, চিংকি আর গুড্ডি মিলে লুডো খেলতে বসে। কিন্তু এইবার গাট্টু গেম জিতছিল। তখন মা গাট্টুকে বলে, এ কি গাট্টু, তুই চিটিং করছিস কেন? কি মা, আমি কোথায় চিটিং করলাম? গাট্টু, এই মাত্র তুই চিটিং করে 6 আনলি। না মা, আমি চিটিং করিনি। মা একদম ঠিক বলছে গাট্টু, তুই চিটিং করেই 6 আনলি। হ্যাঁ গাট্টু, চিটিং করিস না তুই। আরে কিন্তু আমি তো চিটিং করিনি। আচ্ছা, তাহলে তুই বারবার 6 আনছিস কি করে বল? আর আমি এখনো পর্যন্ত একবারও 6 পেলাম না, আর তুই জিতেও যাচ্ছিস। এটাই যখন বান্টির সাথে হচ্ছিল তখন তুইও তো এটাই বলছিলি, তাই না, যে ও চিটিং করছে? তো আমি কি করে মেনে নিই যে তুই চিটিং করছিস না? বল বল। মায়ের কথা শুনে গাট্টু বুঝতে পারে যে মা আসলে ওকে কি বলতে চায়। আমি বুঝে গেছি মা, সরি বান্টি, আমি হারছিলাম, তার আগে আমি তোমাকে যাটা বলে দিয়েছি। সেইটা তো গেম ছিল, আর 6 আসা তো লাকের ব্যাপার না। এই চোখে গাট্টু, আমিও তোমাকে অনেক কিছু বলে ফেলেছিলাম। আমার ভালো লাগলো তুমি নিজের ভুলটা বুঝতে পারলে। এমনিতেও আমরা তো বেস্ট ফ্রেন্ড না, এই ছোট মোটো জিনিস তো হতেই থাকে। গুড গাট্টু, তুই নিজের ভুলের ক্ষমা চেয়ে নিয়েছিস। এখন তোরা আবার বন্ধু হয়ে যা দেখি, আর একসাথে মিলে প্রজেক্ট কমপ্লিট কর। হ্যাঁ মা। হ্যাঁ আন্টি। গাট্টু আর বান্টি জড়িয়ে ধরে আর আবার বন্ধুত্ব করে নেয়। তারপর সব বাচ্চারা মিলে ওদের স্ন্যাক্স খায় আর সবাই একসাথে বসে ওদের প্রজেক্ট কমপ্লিট করে। গাট্টু চিংকি যায় মল। সানডের দিন ছিল, তো গাট্টু চিংকির সাথে সাথে বাবারও অফিসের ছুটি ছিল। গাট্টু চিংকি ঘরে বোর হচ্ছিল, তো ওরা এসে বাবাকে বলে, বাবা কোথাও ঘুরতে নিয়ে চলো না, আমি আর চিংকি বোর হচ্ছি। আর আজ তো সানডে, তোমার তো ছুটিও আছে। হ্যাঁ বাবা, আমরা দুজনেই হোমওয়ার্ক শেষ করে ফেলেছি, কিন্তু সবে 11টা বাজে। সারাদিন আমরা কি করব? প্লিজ কোথাও নিয়ে চলো না। ওহো, ঠিক আছে বাচ্চারা, তো এক কাজ করি, আমরা মলটা ঘুরে আসা হোক। শুনলাম নাকি সেইখানে খুব ভালো ডেকোরেশন হয়েছে, আমরা সেইখানে খুব ফটোজও ক্লিক করব। বাহ বাবা, এটা তো বেশ দারুণ আইডিয়া। হরি বলছিল যে মলে নাকি দারুণ ডেকোরেশন হয়েছে, চলো না বাবা। আমি তাড়াতাড়ি মাকে বলে আসি যে মা লাঞ্চ না বানাক, আজকে আমরা সবাই মল যাব। গাট্টু তখন দৌড়ে কিচেনে মায়ের কাছে যায় আর ওকে বলে, মা আজকে তুমি লাঞ্চ বানিও না, বাবা সবাইকে মলে নিয়ে যাচ্ছে, আর উনি বলছেন আমরা সবাই ওইখানেই লাঞ্চ করব। আচ্ছা, এটা তো বেশ দারুণ কথা। ভালোই হবে, তাহলে আমারও সানডে সেলিব্রেশন হয়ে যাবে, কিচেন থেকে ছুটি। তো চ, তাড়াতাড়ি সবাই রেডি হয়ে যা। আর কিছুক্ষণের মধ্যে সবাই রেডি হয়ে যায় আর মল যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। মলে পৌঁছে সবার প্রথমে মা বাবা গাট্টু চিংকিকে নিয়ে ফুড কোর্টে যায়। তো বলো গাট্টু চিংকি, তোমরা লাঞ্চে কি খাবে? বাবা আমি তো নিজের ফেভারিট চিজ বার্গার নেব। আমিও বাবা চিজ বার্গারই খাবো। সবাই যদি নিজের ফেভারিট খাবার খায়, তাহলে আমিও নিজের ফেভারিট আইসটি খাবো। ঠিক আছে, আমি তাহলে সবার ফেভারিট স্ন্যাক্স নিয়ে নিই। এক কাজ করো, তোমরা কোনো একটা ভালো সিটে বসে পড়ো, আমি এক্ষুনি আসছি।
আর কিছুক্ষণের মধ্যেই বাবা সবার জন্য বার্গার আর আইস টি নিয়ে আসে। তারপর সবাই একসাথে বসে খায়। ওয়াও, কত টেস্টি ছিল সব। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা আমাদের এইখানে আনার জন্যে। হ্যাঁ মা বাবা, থ্যাংক ইউ। বাবা চলো আমরা ডেকোরেশনে ওইখানে গিয়ে ফটো তুলি। আমি সব ফ্রেন্ডসদেরকে ফটো দেখাবো। হ্যাঁ বাবা, আমারও ছবি তোলো না। মলের ডেকোরেশন তো সত্যি দারুণ হয়েছে। ওখানে আমাদের ছবি দারুণ আসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা গিয়ে সবাই ফটো তুলে নিই। তারপর বাবা গাট্টু, চিঙ্কি আর মায়ের সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। গাট্টু চিঙ্কি তো আলাদা আলাদা পোজে পিকচার ক্লিক করায় আর খুব হাসে। তো বাচ্চারা, ফটো তোলা তো হয়ে গেল, এখন বলো এখন কি করবে? আজ তো তোমাদের দুজনের সব কথাই শোনা হবে, কারণ তোমরা দুজনে এত তাড়াতাড়ি নিজেদের হোমওয়ার্ক শেষ করে নিয়েছো। ওয়াও, সত্যি বাবা? ওয়াও, সত্যি আজকের দিনটা বেস্ট। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো বলো আর কি করার আছে? কিছু খাবার আছে কিংবা খেলার আছে? বাবা, গেমিং জোনে যাওয়া হোক, সেখানে অনেক টয়েস পাওয়া যায় আর ওখানে টয় ট্রেনও আছে। গতবার যখন আমরা মল এসেছিলাম আমরা ট্রেনে বসতে পারিনি, কারণ আমাদের বাড়ি যেতে দেরি হচ্ছিল। হ্যাঁ বাবা, আমিও এইবার সেই ট্রেনে বসতে চাই। প্লিজ বাবা, প্লিজ। ঠিক আছে বাচ্চারা, চলো গেম সেকশনেই যাওয়া হোক আর তোমরা দুজন টয় ট্রেনেও বসো। বাবা গাট্টু চিঙ্কিকে গেম সেকশনে নিয়ে যায়, যেখানে সেই টয় ট্রেন রাখা ছিল। গাট্টু চিঙ্কি একসাথে টয় ট্রেনে বসে আর গান গাইতে লাগে। ছুক 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 পম 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 ছুক 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 ছুক, দেখো আমাদের ট্রেন চলো। ছুক 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 ছুক। মা বাবা গাট্টু চিঙ্কিকে আনন্দ করতে দেখে খুব খুশি হয়। কিছুক্ষণ পর ওরা ট্রেন থেকে নেমে যায়। কি গাট্টু চিঙ্কি, মজা আসলো তো ট্রেনে? আর তোমাদের গানটা তো খুবই ভালো ছিল। হ্যাঁ বাবা, খুব মজা আসলো। তো শোনারা, তোরা এখান থেকে একটা একটা টয় সিলেক্ট কর, আমরা তোদের সেটা কিনে দেব, ঠিক আছে? কিন্তু শুধু কিন্তু একটাই। ওয়াও, থ্যাংক ইউ মা। আমি এখনই গিয়ে আমার ফেভারিট টয় খুঁজছি। গাট্টু চিঙ্কি টয় খুঁজতে লেগে যায়। চিঙ্কির একটা বারবি ডল পছন্দ হয় আর গাট্টুর একটা রেসিং কার। মা বাবা দুজনকেই সেই টয় কিনে দেয়। তো বাচ্চারা, মজা আসলো তো তোমাদের? দেখো সন্ধে হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া হোক। হ্যাঁ বাবা, খুব মজা আসলো। থ্যাংক ইউ আমাদের আনার জন্যে। হ্যাঁ মা বাবা, খুব মজা হয়েছে। আর এই টয়টা কি দারুণ দেখতে। আচ্ছা চল তাহলে সবাই মিলে এবার একটা আইসক্রিম হয়ে যাক, তারপর আমরা ঘরে ফিরে যাব। আর ঘরে গিয়ে আমি তোদের জন্য টেস্টি টেস্টি খাবার বানাবো। কাল সকালে তাড়াতাড়ি উঠে তারপর স্কুলে তো যেতে হবে। ঠিক আছে মা। তারপর সবাই একসাথে আইসক্রিম খায় আর ঘরে চলে যায়। ম্যাঙ্গো রোববার ছিল আর গাট্টু চিঙ্কি নিজের নিজের ড্রয়িং বুকে ড্রয়িং করছিল। তখনই ঘরে ডোরবেল বাজে। বাবা গিয়ে দরজা খোলে। গাট্টু চিঙ্কি এক্সাইটেড হয়ে দেখতে যায় যে কে এসেছে, কিন্তু বাইরে তো একটা কোরিয়ার কাকু ছিল আর বাবার হাতে দুটো বড় বড় বক্স। গাট্টু চিঙ্কি, মনে হয় তোমাদের পিসি তোমাদের জন্য কিছু পাঠিয়েছে, ওনারই নাম লেখা আছে। ওয়াও বাবা, কি আছে বক্সের মধ্যে? তাড়াতাড়ি দেখাও না, পিসি আমাদের জন্য কি পাঠিয়েছে। আমার মনে হয় এর ভিতরে অনেকগুলো চকলেট হবে। একদম না, আমার তো তা একদম মনে হয় না। দাঁড়াও, আমি এক্ষুনি বক্সগুলো খুলে দেখছি, তাহলে দেখা যাবে এর মধ্যে কি আছে। যখন বাবা বক্সগুলো খোলে তখন সবাই খুব খুশি হয়ে যায়। এক বাক্সে অনেকগুলো কাঁচা কেরি ছিল আর অন্যটাতে অনেকগুলো পাকা আম। ওয়াও, এতগুলো আম! আরে বাহ, এই কাঁচা আর পাকা আম থেকে তো কি দারুণ গন্ধ আসছে। সত্যি বললে মা, এগুলো তো পুরো ফ্রেশ আছে। তখনই পাকা আম দেখে গাট্টুর মাথায় একটা কিছু খেয়াল আসে, আরো আনন্দে লাফিয়ে ওঠে। ওয়াও মা, জানো এই পাকা আমগুলো দেখার পরে আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। সেটা কি গাট্টু? চিঙ্কি, ভুলে গেলে কি? কালকে স্কুলে সামার্সের জন্য আমাদেরকে হেলদি আর রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে যেতে হবে, সেটাও একটা মেন ইনগ্রিডিয়েন্টকে নিয়ে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তো গাট্টু, তুই কি বানাবি?
আমি এই ফ্রেশ পাকা আমগুলো দিয়ে ম্যাঙ্গো শেক বানাবো। মা, আমাকে ম্যাঙ্গো শেক বানানো শিখিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ গাট্টু সোনা, কেন বানাতে শেখাবো না। গাট্টু মায়ের সাথে তারপর কিচেনে চলে যায় আর ম্যাঙ্গো শেক বানাতে শিখতে লাগে। ওদিকে চিঙ্কি চিন্তায় পড়ে যায় যে ও এবার কি দিয়ে সামার ড্রিঙ্ক বানাবে। বাবা চিঙ্কিকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে, চিঙ্কি, কি হলো? কি ভাবছো তুমি? বাবা, গাট্টু তো পাকা আম দিয়ে শেক বানানোর কথা ভেবে নিল, কিন্তু আমি কি করবো এবার? এখানে শুধু কাঁচা আমই পড়ে আছে, আর এটা দিয়ে সামার ড্রিঙ্কস কি করে বানাবো আমি? চিঙ্কি মা, তুমি কি জানো না এই কাঁচা আম আমাদের জন্য খুবই উপকারী। হ্যাঁ, ম্যাঙ্গো শেক খেতে টেস্টি হয়, কিন্তু তুমি কখনো কাঁচা আমের আম পানা খেয়েছো কি? কি? আম পান্না? না বাবা, ওটা কি করে বানায়? মা, যখন আমি আর তোমার পিসি ছোট ছিলাম, গ্রামে ছিলাম, তখন আমার মা মানে তোমাদের দিদা আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা আম পানা বানাতো। আর সেইটা খুব বেশি রিফ্রেশিং আর ইয়ামি হয়, তার সঙ্গে সেইটা খুব হেলদিও হয় মা। সত্যি বাবা? আর তুমি কি সেটা বানাতে জানো? হ্যাঁ চিঙ্কি, এইটা তোমার দিদার সিক্রেট রেসিপি, আর এইটা শুধু আমি জানি। আমি তোমাকেও শিখিয়ে দেব, তারপরে সেইটাই নিয়ে যেও। ইয়ে বাবা, আমার ড্রিঙ্ক তো তাহলে ক্লাসের মধ্যে সব থেকে ইউনিক হবে। তারপর আর কি, মা যেই গাট্টুকে মিল্ক শেক বানাতে শিখিয়ে দেয়, তারপর কিচেন খালি হয়ে যায়। বাবা তারপর চিঙ্কিকে নিয়ে যায় আর দিদার সিক্রেট আম পান্না রেসিপি চিঙ্কিকে শেখাতে লাগে। চিঙ্কি দেখো, সব থেকে আগে আমরা আমটাকে ফোটাবো। যখন এইটা ফুটে যাবে তখন এইটাকে বের করে খোসাটা আর পাল্প আলাদা করে দেওয়া হবে। আচ্ছা, তারপরে কাঁচা আমের পাল্পের মধ্যে রেড চিলি পাউডার, নুন, কালো নুন, মিন্ট আর একটু চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। কি? চিনি আর নুন একসাথে? এটা তো আমি প্রথম শুনলাম। হ্যাঁ চিঙ্কি মা, তারপরে দেখো যখন এইটা ভালো করে ব্লেন্ড হবে, তারপরে আমাদেরকে জল মিক্স করতে হবে আর আম পানা তৈরি। ব্যাস, শুধু এর মধ্যে ঠান্ডা বরফ দিয়ে দাও। আরে বাহ বাবা, এটা তো দারুণ। আমি এটাকে একবার খেয়ে দেখবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। এটা তো দারুণ খেতে, আর কি রিফ্রেশিংও। সত্যি এটা তো কি দারুণ। হ্যাঁ চিঙ্কি মা, এখন দিদার সিক্রেট রেসিপি তুমিও জেনে গেলে। হ্যাঁ বাবা, কালকে না আমি স্কুলে এটাই বানিয়ে নিয়ে যাব। আমার বিশ্বাস আছে যে স্কুলে আমারই আম পান্না সবার খুব পছন্দ হবে। পরের দিন গাট্টু চিঙ্কি ক্লাসে সব বাচ্চারা সবাই সামার ড্রিঙ্কস বানিয়ে এনেছিল। কেউ রুয়াবজা বানিয়ে এনেছিল, তো কেউ লেবুর জল, অনেকে তো মিল্ক শেকও বানিয়ে আনে। কিন্তু সবার চিঙ্কির এই আম পান্না ড্রিঙ্ক খুব পছন্দ হয়। এটা তো ক্লাসে কেউ আগে কখনো ট্রাই করেনি, তাই সবার খুব পছন্দ হয়। চিঙ্কি, সত্যি তো আমি জানতামই না যে কাঁচা আম দিয়ে এত দারুণ আর রিফ্রেশিং একটা আম পান্না বানানো যায়। হ্যাঁ গুড্ডি, আর এটা খুব হেলদি। গরমকালে এটা খেলে আমাদের শরীরে খুব লাভ হয়। আর গাট্টুর মিল্কশেকটাও খুবই ভালো, খেয়ে তো খুব মজাই এসে গেছে বন্ধুরা। থ্যাংক ইউ হরি, এইটা আমার দিদার সিক্রেট রেসিপি জাদু। তারপর সব বাচ্চারা একে অপরের বানানো সামার ড্রিঙ্ক খায় আর খুব এনজয় করে। তারপর ঘরে ফিরে বাবা আর চিঙ্কি মিলে সবার জন্য আম পান্না বানায় আর সবাই ঘরে এনজয় করে। গাট্টু চিঙ্কি গেছে ওয়াটার পার্ক। গাট্টু চিঙ্কি আর মা বাবা একসাথে ডিনার করছিল। পরের দিন চারজন ওয়াটার পার্ক যাবে যে গাট্টু চিঙ্কি খুব এক্সাইটেড ছিল। বাবা বাবা, কালকের জন্য আমি খুবই এক্সাইটেড আছি। আমার তো সেই সুইম টিউবও দরকার। হ্যাঁ বাবা, ওয়াটার পার্ক যাওয়ার জন্য তো সুইম স্যুট খুব দরকার, কিন্তু আমাদের কাছে তো ওগুলো নেই বাবা। আরে হ্যাঁ হ্যাঁ গাট্টু চিঙ্কি, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য সুইম টিউব নিয়ে আসবো। তোমরা সকালে ঠিক টাইমলি উঠো, আমাদের এইখান থেকে 9টার সময় বের হতে হবে, তাহলেই টাইমলি পৌঁছাতে পারবো। কি ওয়াটার পার্ক এখান থেকে অনেক দূরে কি? হ্যাঁ গাট্টু বাবা, ওয়াটার পার্ক শহরের বাইরে আছে, অন্তত শহর থেকে 50 কিলোমিটার দূর। তো আমাদের সেখানে পৌঁছতে অন্তত 2 ঘন্টাই লাগবে। ও ঠিক আছে মা,
আমি আর গাট্টু তাড়াতাড়ি উঠে যাব আর টাইমে রেডিও হয়ে যাব। এটা বলে গাট্টু চিংকি তাড়াতাড়ি ওদের ডিনার ফিনিশ করে আর শুতে চলে যায়। সকাল সকাল সত্যি সত্যি ওরা টাইমে উঠে যায় আর রেডি হয়ে যায়। মা বাবাও রেডি ছিল আর সবাই কারে বসে ওয়াটার পার্ক যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওয়াটার পার্ক আসার আগে বাবা এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। কি হলো বাবা, ওয়াটার পার্ক এসে গেছে কি? আরে না না গাট্টু বাবা, ওয়াটার পার্ক আসতে সময় আছে। তাহলে আমরা এখানে কেন দাঁড়ালাম? আরে গাট্টু চিংকি, ওই দেখো রোডের ওই সাইডে যে শপ আছে না, সেইখানে তোমাদের জন্য সুইম টিউব পেয়ে যাব। কিন্তু তোমরা কারেই বসো, হ্যাঁ আমি নিয়ে আসছি, বাইরে অনেক রোদ। ঠিক আছে বাবা, আমার জন্য কিন্তু রেড কালারের নিও। হ্যাঁ বাবা, আর আমার জন্য ইয়েলো কালারের। ঠিক আছে বাচ্চারা, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। তারপর বাবা তাড়াতাড়ি দোকানে গিয়ে সুইমস্যুট নিয়ে আসে আর সবাই ওয়াটার পার্ক পৌঁছে যায়। ওয়াটার পার্কের বাইরে যখন গাট্টু চিংকি আর মা বাবা টিকিট নেয়, তখন হাতে পরার জন্য সবাই একটা কালারফুল হ্যান্ডব্যান্ডস পায়। ওয়াও, এই ব্যান্ডটা তো কি কিউট দেখতে। বাবা মা চিংকি, আমি আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি ভেতরে যাওয়া হোক, আমার অনেকগুলো ওয়াটার রাইডসে যাওয়ার আছে। হ্যাঁ মা বাবা, তাড়াতাড়ি চলো না। আরে গাট্টু চিংকি, আমাদের যাওয়ার আগে একটা জিনিস করতে হবে, সেটা জলে নামার আগে আমাদের সবাইকে সুইমস্যুট পরতে হবে। চিংকি চ আমার সাথে আয়, আর গাট্টু যা তুই বাবার সাথে গিয়ে ড্রেস চেঞ্জ করে আয়। ঠিক আছে? ঠিক আছে মা। গাট্টু চিংকি তারপর তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর চারজনে ফাইনালি সুইমিং পুলের দিকে এগিয়ে যায়। ওখানে অনেক লোক ছিল, মিউজিক বাজছিল আর অনেকগুলো ফান রাইডার ছিল। ওয়াও, এখানে তো কত লোক আছে আর দেখো কত আনন্দ করছে, মনে হচ্ছে আমাদেরও দারুণ মজা হবে। বাবা চলো না, আমরা ওই বড় ওয়াটার রাইডে যাই, যেখানে আমাদেরকে বড় টিউবের মধ্যে বসিয়ে দিয়ে নিচে আসতে হয়। না 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 না, আমি তো সেই ওয়াটার স্লাইডে যাব যেটা খুব একটা উঁচু নয়। কোনো ব্যাপার নয় গাট্টু, তুমি আমার সঙ্গে বড় রাইডে চলো, আর চিংকি তুমি মায়ের সঙ্গে সেই ছোট স্লাইডে যাও, আমরা একসঙ্গে সুইমিং পুলে দেখা করব। ঠিক আছে বাবা। তারপর গাট্টু বাবার সাথে বড় ওয়াটার রাইডে যায়, যেখানে ওরা একটা বড় টিউব পায় আর গাট্টু আর বাবা একসাথে সেই টিউবে বসে পড়ে। গাট্টু বাবা, টিউবের হ্যান্ডেল ভালো করে ধরো, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি ভালো করে ধরে আছি। ইয়ে! তখনই দুজনে ওয়াটার রাইডে যায়। ওদিকে মা আর চিংকি অনেক অনেক আলাদা ধরনের ওয়াটার রাইড করতে লাগে। কখনো ওরা গোল ওয়াটার স্লাইডে যেত, তো কখনো বেন্ড ওয়াটার স্লাইডে। তারপর গাট্টু চিংকি আর মা বাবা একসাথে সুইমিং পুলে আসে, যেখানে গাট্টু চিংকি নিজেদের সুইম টিউবস লাগিয়ে একে অপরের সাথে জলে খেলছিল। ওরা একে অপরকে জল ছেটাতে লাগে। এই নে, এই নে। তুমিও নাও, এই নাও চিংকি। তখনই বাবা পেছন থেকে সবার উপর অনেক জল ছটিয়ে দেয় আর সবাই হেসে ওঠে। জলে এতক্ষণ খেলার পর গাট্টু চিংকির এবার খুব খিদে পায়। বাবা মা, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ মা, খেলা খেলা করে না আমার সব এনার্জি এবার ডাউন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এবার আমরা ক্যান্টিনে যাই। তারপর ওরা চারজন ওয়াটার পার্কে বানানো সেই ক্যান্টিনে গিয়ে খাবার খায়। তো বলো এবার তোমরা যে তোমাদের এনার্জি চার্জ করার জন্য তোমাদের কি খাওয়া দরকার? আমি তো বার্গার খাবো মা, আমি তো বাড়ির থেকে ভেবে এসেছিলাম যে আমি বাইরে এসে বার্গার খাবো। আর আমি স্যান্ডউইচ খাবো মা। মা বাবা তারপর খাবার অর্ডার করে দেয় আর কিছুক্ষণের মধ্যে ওদের লাঞ্চ চলে আসে। ওয়াও মা, এই বার্গারটা তো খুবই টেস্টি। হ্যাঁ, আর এই স্যান্ডউইচও তো খুব ফ্রেশ আর ইয়ামি খেতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো এখানকার খাবার, তোমরা দুজন মজা করে এনজয় করো। মা, এরপর না আমরা সেই পুলটাতে আবার যাব, যেখানে সবাই বল দিয়ে খেলছিল না। আমি আরো খেলবো যে। আরে হ্যাঁ হ্যাঁ চিংকি, তুই যত খেলতে চাস তত খেলবি, কিন্তু আগে লাঞ্চ ফিনিশ কর, ঠিক আছে? গাট্টু চিংকি নিজের লাঞ্চ ফিনিশ করে আর তারপর ওরা আবার সেই পুলে চলে যায়।
বিকেল অবধি গাট্টু চিংকি খুব এনজয় করে আর তারপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।